হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব অসাধু ব্যবসায়ীর অ্যাডভান্সড টাইপের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো। যদি আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তবে অসাধু ব্যবসায়ী বা ডিসঅনেস্ট সেলারের অঙ্কে তোমাদের আর কখনো অসুবিধে হবে না, গ্যারান্টি। এই সেটে বেশি প্রশ্ন নেই। এই সেটে 20টা অঙ্ক আছে, 5 টাইপের 20টা অঙ্ক আছে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো তোমাদের শুধু দুইটা জিনিস মনে রাখতে হবে, তবে তোমরা অঙ্কগুলো মানে এই টাইপের যত অঙ্ক থাক না কেন, যে কোনো পরীক্ষা, সে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা হতে পারে বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষা হতে পারে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা জিডি, যে কোনো পরীক্ষা এই টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। আজকের সেটটা মেনলি হিন্দি আর ইংলিশে প্রশ্নগুলো আছে। তো চলো শুরু করা যাক। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত, জিরো টু হিরো ইউটিউব চ্যানেলে। দেখো এই জায়গায় একটা অঙ্ক আছে, এক দোকানদার लागत মূল্য সে, যাদের ইংলিশে কমফোর্টেবল বোধ হয় তারা ইংরাজি পড়বে, যাদের হিন্দিতে কমফোর্টেবল বোধ হয় তারা হিন্দি পড়বে। আমি দুটো মিলিয়ে পড়বো আমার সুবিধার জন্য। যাই হোক, অঙ্কটা তোমরা একটু পড়ে নিও। তোমরা আজকের ভিডিও দেখো কি লেখা আছে নিচে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই অঙ্কটাও নিজেরাই পারবে। হ্যাঁ, এটা সত্যি। তোমরা যদি আজকের ভিডিওটা মাত্র 1 ঘন্টার ভিডিও, তোমরা যদি সম্পূর্ণ দেখো, মন দিয়ে দেখো, আর শুধু যদি দুটো জিনিস মনে রাখো, তবে তোমরা এমন কঠিন কঠিন অঙ্ক নিজেরাই করতে পারবে, খুবই সহজে, খুবই শর্টে। তো চলো, মনে রাখবে শুধু দুটো জিনিস শুধু মনে রাখবে অসাধু ব্যবসায়ীর অঙ্ক করার জন্য। কি দেখো কি লিখেছি। 1 নাম্বার, পকেট থেকে যত গ্রামের দাম দেওয়া হয় সেটা হলো সিপি, মানে ক্রয় মূল্য। কোনো জিনিস তুমি কিনবে, কেনার সময় পকেট থেকে তোমাকে যত টাকা দিতে হবে, যত গ্রামের দাম দিতে হবে, সেটা হলো সিপি বা ক্রয় মূল্য। খদ্দেরের কাছ থেকে যত গ্রামের দাম নেওয়া হয় সেটা হলো এসপি। তুমি কোনো একটা জিনিস বিক্রি করে কোনো একটা খদ্দেরের কাছ থেকে যত গ্রামের দাম নেবে সেটা হবে তোমার বিক্রয় মূল্য। যাই হোক, এগুলো তো এখন বুঝবে না হয়তো কেউ কেউ, অঙ্ক যখন করব তখন দেখবে সব তোমরা খুবই সুন্দরভাবে বুঝে যাচ্ছ। তো শুধু এইটুকু মনে রাখো, যা আমরা পকেট থেকে দেব, মানে কোনো জিনিস কেনার জন্য যা আমরা পকেট থেকে খরচ করব সেটা হবে আমাদের সিপি, এবং কোনো জিনিস বিক্রি করার সময় যত আমরা খদ্দেরের কাছ থেকে নেব সেটা হবে আমার এসপি। শুধু এই দুটো জিনিস মনে রাখবে, ভালো করে মনে রাখবে, তাতেই আমার সব অঙ্ক, সব বলতে সব অঙ্কই আমার হয়ে যাবে। তো চলো, আজকের যে 5টা টাইপের অঙ্ক আছে তার মধ্যে প্রথম টাইপের অঙ্ক শুরু করা যাক। A dishonest merchant promises to sell article at cost price, but he uses 800 gram instead of 900 gram. Wait, is what is his gain percent? বাংলায় বুঝিয়ে দিচ্ছি, যারা বাংলায় বুঝতে অসুবিধা হয়। একজন ব্যবসায়ী, সে কি করলো, সে কোনো খদ্দেরকে 900 গ্রামের পরিবর্তে মাত্র 800 গ্রাম দিল। কি সে মানে 900 গ্রাম দেওয়ার কথা, 900 গ্রামের বদলে সে আরো 100 গ্রাম কম দিল, মানে 100 গ্রাম সে রেখে দিয়ে সে খদ্দেরকে শুধুমাত্র 800 গ্রাম দিল। তাহলে তার কি নিশ্চয়ই লাভ হবে। সে আবার দাবি কি করলো, সে ক্রয় মূল্যে এই জিনিসটা বিক্রি করে। সে খদ্দেরের কাছে দাবি করলো যে আমি যে দামে জিনিসটা কিনেছি আমি তোমাকে সেই দামে জিনিসটা বিক্রি করব। আমি যে দামে জিনিসটা কিনেছি আমি তোমাকে সেই দামে জিনিসটা বিক্রি করব। কিন্তু সে কি করলো, সে 900 গ্রামের জায়গায় 100 গ্রাম কমিয়ে মাত্র 800 গ্রাম দিল। তাতে তার ওজন, মানে কিছু জিনিস তার বেশি রইলো, তার কাছে জমা রইলো। মানে 900 গ্রাম যে দামে কিনেছিল সেই দামে সে 800 গ্রাম মাত্র বিক্রি করলো। তার মানে কি, তার কাছে 100 গ্রাম জমা রইলো, তার মানে কি তার লাভ হবে। যাই হোক, অঙ্কটার বাংলা মানে সে 900 গ্রামের জায়গায় খদ্দেরকে 800 গ্রাম দিল। এবার দেখো আমি কি লিখি। এক পাশে লিখলাম সিপি, এক পাশে লিখবো এসপি। সব অঙ্কেই সিপি আর এসপি দিয়ে করব। দেখো কি লেখা আছে, আবার বলি। সে খদ্দেরকে দিল 900 গ্রামের জায়গায় 800 গ্রাম। সে খদ্দেরকে দিল 900 গ্রামের জায়গায় 800 গ্রাম। ভাবো
তাকে দিতে হলো কত গ্রাম? দেওয়ার কথা ছিল 900 গ্রাম, দেওয়ার কথা ছিল কত গ্রাম? দেওয়ার কথা 900 গ্রাম, দিল 800 গ্রাম। সিপি যা পকেট থেকে যায় সেটাই সিপি। পকেট থেকে যাওয়ার অর্থ কি? ও মানে সে খদ্দেরের কাছে কত বিক্রি করবে? সে 800 গ্রাম জিনিস দিতে হবে খদ্দেরকে। 1 গ্রামের দাম যদি 1 টাকা করে ধরো তুমি, 1 গ্রামের দাম সাপোজ তুমি ধরো বোঝার জন্য 1 টাকা, তাহলে সে খদ্দেরকে দিল কত গ্রাম? খদ্দেরকে দিল 800 গ্রাম। মানে 1 গ্রামের দাম যদি তুমি 1 টাকা ধরো, 800 গ্রামের দাম কত টাকা হবে? 800 টাকা। মানে সে খদ্দেরকে 800 টাকার জিনিস দিল। বুঝতে পারলে? সে খদ্দেরকে 800 টাকা জিনিস দিল এবং খদ্দেরের কাছ থেকে সে 900 গ্রামের দাম নিল। মানে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে সে খদ্দেরের কাছ থেকে 900 গ্রামের দাম, 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, 900 গ্রামের দাম 900 টাকা। তার মানে সে খদ্দেরের কাছ থেকে 900 টাকা নিবে। দেখো আরেকবার বোঝাই, এইটুকুই কনসেপ্ট। যদি এইটুকু বুঝতে পারো তাহলে যত অঙ্কই আসুক, এই টাইপের যত কঠিন অঙ্কই আসুক তোমরা পেয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। অঙ্কে কি লেখা আছে? মানে কোনো এক দোকানদার খদ্দেরকে দেওয়ার কথা 900 গ্রাম, কিন্তু সে দিল মাত্র 800 গ্রাম। আবার সে দাবি করে কি সে ক্রয় মূল্যে জিনিসটা বিক্রি করে। যাই হোক, দেওয়ার কথা 900 গ্রাম, দিল 800 গ্রাম। এইবার খদ্দেরকে তাকে দিতে কত হলো? খদ্দেরকে দিতে হলো 800 গ্রাম। তার মানে পকেট থেকে গেল তার কত? 800 গ্রাম, তাই তো? এবার সাপোজ তুমি 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 800 গ্রামের দাম কত হবে? 800 গ্রামের দাম হবে 800 টাকা। তার মানে সে খদ্দেরকে তার পকেট থেকে 800 টাকার জিনিস দিল। 800 টাকার জিনিস দিল, দেওয়ার পরে সে নিল কয় টাকা? সে খদ্দেরকে বললো না, এই জায়গায় 800 গ্রাম নেই। সেই দোকানদার কি খদ্দেরকে বলবে যে আমি 800 গ্রাম দিলাম তোমাকে 900 গ্রামের জায়গায়? না, সে খদ্দেরকে বলবে এই নাও আমি তোমাকে 900 গ্রাম দিলাম। তো 900 গ্রাম দিয়ে সে 900 গ্রামের দাম নিয়ে নেবে। মানে যদি 1 গ্রামের দাম 1 টাকা হয়, তবে 900 গ্রামের দাম কত হবে? 900 টাকা। এর অর্থ সে 800 টাকার জিনিস দিয়ে খদ্দেরের কাছ থেকে 900 টাকার জিনিস নিয়ে নেবে। মানে কি? সে পকেট থেকে 800 গ্রামের দাম খরচ করলো। মানে 800 গ্রাম যে দামে কিনেছিল সেই দাম খরচ করলো, করার পরে খদ্দের কাছ থেকে সে 900 গ্রামের দামটা নিয়ে নিল। আশা করি সবাই বুঝতে পারলে এইটুকু যা বোঝালাম। তো সিপি আর এসপি হয়ে গেল। এবার আমাদের কোনো সমস্যা নেই, সিপিএসপিএম পেয়ে গেছি। দুটো শূন্য কাটলাম। 8 টাকার থেকে কিনে আমি 9 টাকায় বিক্রি করলাম। 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করবো, তাহলে আমার কি হবে? নিশ্চয়ই 1 টাকা লাভ হবে, তাই তো? 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করব, তাহলে আমার লাভ হবে 1 টাকা। কত টাকার উপরে 1 টাকা লাভ? আমার 8 টাকার উপরে 1 টাকা লাভ। 8 টাকা সিপি, 8 টাকার উপরে 1 টাকা লাভ। পার্সেন্ট আনার জন্য 100% দিয়ে গুণ। কাটাকাটি করে দেখবে 100 দিয়ে 8 ভাগ করলে 12.5, 12.5% আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পারলে। এইটুকুই শুধু কনসেপ্ট। তারপরে ফটাফট আমরা অঙ্কগুলো করব এই কনসেপ্টেই। দুই একটা নতুন নতুন একটু অল্প কিছু আসবে, তাছাড়া বাকি সব এই কনসেপ্টেই। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। A dishonest shopkeeper promises to sell his goods at its CP, but he uses 25% less weight. Find his profit percent. এক কথায় কি লেখা আছে? একজন অসাধু ব্যবসায়ী সে দাবি করে সে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে। মানে সে খদ্দেরকে বলে আমি যে দামে কিনেছি আমি তোমাকে সেই দামে জিনিস বিক্রি করব, কিন্তু তাহলে তার লাভ কোথায় হয়? সে যে জিনিস দেওয়ার কথা সে 25% জিনিস কম দেয়। যা জিনিস দেওয়ার কথা সে তার থেকে 25% লেস ওয়েট। মানে যদি 100 গ্রাম দেওয়ার কথা থাকে সে দেয় 75 গ্রাম, 25% কম দেয়। মানে কি? যদি দেওয়ার কথা থাকে 100 গ্রাম সে দেয় 75 গ্রাম, তাই তো? এবার আমি সিপি আর এসপি লিখি, সিপি আর এসপি। আর ভাবো কি বললাম? দেওয়ার কথা 100 গ্রাম, দিল কত গ্রাম? দিল 75 গ্রাম। এবার দেওয়ার কথা ছিল 100 গ্রাম, দিল 75 গ্রাম। তাকে পকেট থেকে কত টাকার জিনিস দিতে হলো? 1 গ্রামের দাম তুমি 1 টাকা ধরো, তাকে পকেট মানে 100 টাকার জিনিস দিতে হলো না 75 টাকার জিনিস দিতে হলো? তাকে দিতে হলো মাত্র, দেখো কি লেখা আছে, সে বলে সে দিবে 100 গ্রাম, কিন্তু সে দেয় মাত্র 25% কম, মানে 75 গ্রাম দেয়, তাই তো? সে খদ্দেরের কাছে দাবি করে সে দেবে 100 গ্রাম, কিন্তু সে দেয় 75 গ্রাম। তার মানে পকেট থেকে তার 75 গ্রামের টাকা যায়। আমার তো খদ্দেরকে তো 100 গ্রাম জিনিস দিতে হয়নি, আমি 75 গ্রাম দিয়ে বললাম এই নাও তোমার 100 গ্রাম। আমি খদ্দেরকে 75 গ্রাম দিয়ে বলবো এই নাও তোমার 100 গ্রাম। তাহলে আমি কয় গ্রাম জিনিস দিলাম? আমি জিনিস দিলাম 75 গ্রাম। তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে আমার পকেট থেকে কয় টাকা গেল? আমার পকেট থেকে গেল 75 টাকা। যা পকেট থেকে যায় সেটাই আমার ক্রয় মূল্য, সিপি।
এবার আমি খদ্দেরকে কি বললাম, খদ্দেরকে বললাম 75 গ্রাম দিয়ে বললাম এই নাও বাবা তোমার 100 গ্রাম দিয়ে দিলাম তোমাকে। তাহলে এবার ভাবো 1 গ্রামের হিসাবে, গ্রাম হিসাবে যদি আমাকে 1 টাকা করে দেয়, তাহলে 100 গ্রামের জন্য খদ্দের আমাকে কত টাকা দেবে? 1 গ্রামের দাম যদি 1 টাকা করে দেয়, 100 গ্রামের জন্য আমাকে সে খদ্দের 100 টাকা দেবে। আশা করি বুঝতে পারলে। আমি খদ্দেরকে মাত্র 100 গ্রামের জায়গায় দিলাম 75 গ্রাম, মানে কি আমি খদ্দেরকে 75 গ্রাম দিয়ে বললাম এই নাও তোমার 100 গ্রাম, তাই তো? এবার আমি পকেট থেকে কত গ্রামের টাকা গেল? আমার পকেট থেকে টাকা গেল 75 গ্রামের, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নিলাম কত টাকা? খদ্দের কাছ থেকে নিলাম আমি, আমার পকেট থেকে গেল 75 গ্রামের টাকা, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নিলাম 100 গ্রামের টাকা। 75 গ্রামের জিনিস দিয়ে আমি খদ্দের কাছ থেকে 100 গ্রামের টাকা নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারলে সিপি আর এসপি। কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 3 25 100, সরি 3 25 75, 4 25 100। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করবো। এবার 3 টাকায় কিনে যদি আমি 4 টাকায় বিক্রি করি, তার মানে নিশ্চয়ই লাভ হবে 1 টাকা, তাই তো? লাভের পার্সেন্ট বের করো। আমার লাভ হবে 1 টাকা। কত টাকার উপরে 1 টাকা লাভ? আমার 3 টাকার উপরে 1 টাকা লাভ। 3 টাকা ক্রয় মূল্য, 3 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টে আনার জন্য 100% দিয়ে গুণ। তো এটা গুণ করলে 100/3 মানে 33 সমস্ত 1/3 মানে 33 পূর্ণ 33%। 33 পূর্ণ 33 একটা অপশনে নেই, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর, 33 পূর্ণ 33%। আশা করি এটাও বুঝতে পারলে। যদি না বুঝে থাকো তাহলে তাহলে আরো 2-3টা অঙ্ক দেখো, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে তোমরা নিজে প্র্যাকটিস করতে পারবে। তবে এই 20টা অঙ্ক তোমরা নিজেরাই দেখো, যদি পারো ভালো হয়, দেখতে পারলে তবে তোমাদের প্রমিস করছি আর কখনো এই টাইপের অঙ্কের সমস্যা হবে না। এ 3 নম্বরে আসি, দেখো এ dishonest shopkeeper promises to sell his goods at 20% loss but he uses 850 gram weight instead of 900 gram. Find the actual loss approx. কি লেখা আছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী সে 20% লসে কোনো জিনিস বিক্রি করলো, মানে যে দামে জিনিস কিনেছিল তার থেকে 20% কম দাম দিয়ে এই জিনিস বিক্রি করলো। আবার সে কি করলো, কিন্তু সে কি করলো 900 গ্রামের জায়গায় মাত্র 850 গ্রাম দিল। কি বললাম বুঝতে পারলে? একজন ব্যবসায়ী, আমি একদম লিখলাম সিপি আর এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, তাই তো? এবার লেখা আছে দেখো, এই ডিজনের শপকিপার প্রমিসেস টু সেল গুডস এট 20% লস। একজন দোকানদার খদ্দেরকে বলছে আমি 20% ক্ষতিতেই, আমি 20% ক্ষতিতে আমার কাছে জিনিস বিক্রি করছি। মানে দোকানদার খদ্দেরকে বলছে আমি যদি জিনিসটা কিনে থাকি 100 টাকায়, তোমাকে সেটা আমি 20% লসে বিক্রি করে দেবো, 20 টাকা লসে বিক্রি করে দেবো। মানে তোমার কাছে আমি জিনিসটা 80 টাকায় বিক্রি করে দেবো। ঠকানির কত উপায়, তাই তো? ঠকানির বলতে পটানির কত উপায়। তাই হোক, আমি যদি 100 টাকা জিনিসটা কিনে থাকি, আমি তোমাকে জিনিসটা 20% লসে মানে 80 টাকায় জিনিসটা বিক্রি করে দেব। কিন্তু দেখো কি লেখা আছে, বাট কিন্তু হি ইউজেস 850 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 900 গ্রাম। মানে কি সে 900 গ্রামের জায়গায় 850 গ্রাম জিনিস ব্যবহার করে। মানে কি তার যদি দেওয়ার কথা থাকে 900 গ্রাম, সে দেয় 850 গ্রাম। দেওয়ার কথা থাকে যদি 900 গ্রাম, সে খদ্দেরকে দেয় 850 গ্রাম। এবার ভাবো, দেওয়ার কথা 900 গ্রাম, দিলাম 850 গ্রাম, তাহলে যত দিলাম তত আমাকে নিজের থেকে দিতে হলো। কত গ্রাম দিলাম আমি দিলাম 850 গ্রাম। 850 গ্রাম দিয়ে আমি খদ্দেরের কাছ থেকে 900 গ্রামের টাকা নিয়ে নিলাম। তাহলে যত গ্রাম আমাকে পকেট থেকে দিতে হয় সেটা হবে আমার সিপি। যত গ্রাম পকেট থেকে দিতে হবে সেটা হবে আমার সিপি। পকেট থেকে দিতে হলো 850 গ্রাম, তাই তো? 850 গ্রাম দিয়ে আমি খদ্দেরের কাছ থেকে 900 গ্রামের দাম নিয়ে নিলাম। বললাম এই নাও তুমি 850 গ্রাম। বলা যাবে না, বলা যাবে না। 850 গ্রাম খদ্দেরকে দেব, দিয়ে বলবো এই নাও বাবা তোমাকে আমি 900 গ্রাম দিয়ে দিলাম, আমাকে 900 গ্রামের টাকা দিয়ে দাও। কিন্তু আমি অরিজিনাল দিলাম কত? আমি অরিজিনাল দিলাম 850 গ্রাম। যা আমাকে পকেট থেকে দিব, যেটা যত গ্রাম বা যত টাকা আমি পকেট থেকে দেব সেটা হবে আমার সিপি। খদ্দেরের কাছ থেকে আমি যত টাকা নেব সেটা হবে আমার এসপি বা সেলিং প্রাইস, এটা আমি প্রথমে লিখে দিয়েছিলাম, তাই তো? আশা করি বুঝতে পারলে এটুকু, যে আমি সাপোজ যদি 100 টাকা জিনিসটা কিনে আমি খদ্দেরকে বলবো না আমি তোমাকে 20% লসে জিনিসটা বিক্রি করছি, মানে আমি তোমাকে 80 টাকা জিনিসটা বিক্রি করছি। আবার আমি খদ্দেরকে কই ঠকাবো, খদ্দেরকে আমি 900 গ্রামের জায়গায় শুধু 850 গ্রাম জিনিস দিয়ে দেবো। তার মানে কি, তার মানে আমার পকেট থেকে যাবে শুধু 850 গ্রামের টাকা, কিন্তু আমি খদ্দেরের কাছ থেকে নিয়ে নেব
900 গ্রামের টাকা, পকেট থেকে যাবে 850 গ্রামের টাকা, এটা আমার সিপি, খদ্দের কাছ থেকে নেব 900 টাকা, সেটা আমার এসপি। আশা করি বুঝতে পারলে। এবার কাটাকাটি করতে হবে। এই পাশের সিপির যে কোনো একটা সংখ্যার সঙ্গে এই পাশে যে কোনো সংখ্যা কাটবে, মানে কি দেখো, এই পাশের একটা শূন্য, এই পাশের একটা শূন্য তুমি কাটতে পারো, এই পাশের আরেকটা শূন্য, এই পাশের আরেকটা শূন্য তুমি কাটতে, হলো না, এক পাশে হয়ে গেল। ভালো করে বুঝাচ্ছি আরো। দেখো এই পাশে দেখো তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এই পাশ থেকে কাটলাম। এই পাশে দেখো একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এই পাশ থেকেও কাটলাম। দাগের এই পাশ থেকে যা কাটবো, দাগের এই দাগের বা পাশ থেকে যা কাটবো, দাগের ডান পাশ থেকেও আমি সেম জিনিস কাটবো। দাগের বা পাশ থেকে আমি তিনটা শূন্য কাটলাম, দাগের ডান পাশ থেকেও তিনটা শূন্য কাটলাম, আর যায় না। এবার কত থাকলো 85, এদিকে 1, এদিকে 85 গুণ করলে 85 কে 85, আর এদিকে 8 আর 9 গুণ করলে 8 নং 72। এবার কি আমি 85 টাকার জিনিস কিনে 72 টাকায় বিক্রি করব। এবার 85 টাকায় যদি আমি জিনিস কিনে 72 টাকায় বিক্রি করি, কেনার থেকে যদি আমি কম দামে বিক্রি করি, নিশ্চয়ই আমার লস হবে, তাই তো? কত টাকা লস হবে? 85 টাকায় কিনলাম, কিনে 72 টাকায় বিক্রি করবো, 85 থেকে 72 বাদ দাও, আমার 13 টাকা লস হবে, তাই তো? 25 টাকায় কিনে 72 টাকা বিক্রি করবো, 13 টাকা লস হবে। তাহলে এবার আমার কি হবে? এবার আমার ক্ষতি হবে। কত ক্ষতি হবে? আমার ক্ষতি হবে 13 টাকা। কত টাকার উপরে 13 টাকা ক্ষতি হবে? আমার 85 টাকার উপরে 13 টাকা ক্ষতি হবে, তাই তো? 85 টাকার উপরে আমার 13 টাকা ক্ষতি হবে। পার্সেন্টটা আনতে হলে কি করবো আমি? 100% দিয়ে গুণ, 20 দিয়ে কেটে নাও, মানে 5 দিয়ে কেটে নাও, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 17। তাহলে উপরে কত হয়? 13 কুড়ি 260, আর নিচে হয় 17। 17 দিয়ে 260 কে আমাকে ভাগ করতে হবে। 17 দিয়ে 260 কে ভাগ করো। 17 বিয়োগ করলে হয় 9 শূন্য 5 বার দিব, 5 17 85, 5 17 85, 5 আসবে, পয়েন্টের পরে আবার শূন্য নিব। যাই হোক এভাবে চলতে থাকবে, কিছু একটা হবে, 15 পয়েন্ট কোনো একটা কিছু হবে, 15 পয়েন্ট সামথিং হবে। কিন্তু আমার অপশনে দেখো 15 নেই, 38 পয়েন্ট সামথিং, 41 পয়েন্ট সামথিং, 37 পয়েন্ট সামথিং, কিন্তু আমার উত্তর কত আসবে? 15 পয়েন্ট সামথিং। তাহলে আমার সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 15 পয়েন্ট সামথিং, নন অফ দিস। আশা করি এটা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক দেওয়া যাক। একবার সিপি আর এসপি লিখে নেই, ওটা আমাকে লিখতেই হবে। জল খেয়ে নেই, দাঁড়াও। কনসেপ্টটা যদি বুঝে যাও তবে অঙ্ক আর বেশি দেরি নেই, যখন তোমরা একাই পারবে। যাই হোক দেখো, এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুডস অ্যাট 20% প্রফিট। মানে কি, একজন অসাধু ব্যবসায়ী দাবি করলো সে মাত্র 25% লাভে বিক্রি করবে। মানে খরিদ্দারকে বললো আমি তোমার কাছ থেকে বেশি লাভ করব না, শুধু 25%ই লাভ করব, শুধু 25% লাভ করব। তার মানে কি, সে যদি দোকান মানে যদি 100 টাকা জিনিসটা কেনে, সে খদ্দেরকে বেচবে কয় টাকায়? সে বলেই তো নিল সে 25% লাভ করবে, তার মানে সে বেচবে 125 টাকায়, ঠিক তো? সে যদি সাপোজ 100 টাকা জিনিসটা কিনে থাকে, সে খদ্দেরকে বললো আমি তোমার কাছ থেকে শুধু 25% লাভ করব, তার মানে সে খদ্দেরকে বেচবে কত টাকায়? 125 টাকায়। এবার কি হবে দেখো, হি ইউজেস, বাট শব্দটা বড়ই গুরুত্বপূর্ণ, বাট কিন্তু, হি ইউজেস 700 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 900 গ্রাম। কিন্তু সে কি করলো, 900 গ্রামের জায়গায় সে 700 গ্রাম দিয়েই খদ্দেরকে বিদায় করে দিল। মানে দেওয়ার কথা ছিল 900 গ্রাম, দিল সে 700 গ্রাম। দেওয়ার কথা 900 গ্রাম, দিল 700 গ্রাম। এবার খদ্দেরকে সে যদি 700 গ্রাম দেয়, তাহলে পকেট থেকে তার কত গ্রামের টাকা যাবে? পকেট থেকে তার কি 900 গ্রামের টাকা যাবে? খদ্দেরকে তাকে কি 900 গ্রাম দিতে হয়েছে সত্যিকারের? না, খদ্দেরকে তাকে সত্যি সত্যি 900 গ্রাম দিতে হয়নি। খদ্দেরকে সে বলেছে 900 গ্রামের টাকা মানে জিনিস, কিন্তু সে দিয়েছে কত গ্রামের? সে দিয়েছে 700 গ্রামের জিনিস। তাহলে খদ্দেরকে সে 700 গ্রামের জিনিস দিয়ে সে খদ্দেরের কাছ থেকে জিনিস নিয়েছে, মানে টাকা নিয়েছে কত গ্রামের? 900 গ্রামের। আশা করি বুঝতে পারলে। সে জিনিসটা কিনলো 100 টাকায়,
সে খদ্দেরকে বললো আমি তোমার কাছ থেকে শুধু, সে কিনলো 100 টাকায়, সে খদ্দেরকে বললো আমি তোমার কাছ থেকে, তুমি আমার আত্মীয় হও, তোমার কাছ থেকে আমি বেশি একটা লাভ করব না, তোমার কাছ থেকে শুধু আমি 25%, শুধু 25% লাভ করব, তার মানে 125 টাকায় তোমার কাছ থেকে আমি নেব। কিন্তু সে এমন হারামি বা এমন অসাধু, মানে এমন জালিয়াত, সে কি করলো, সে 900 গ্রামের জায়গায় 700 গ্রাম দিল। এর অর্থ কি, সে 700 গ্রাম জিনিস দিয়ে, মানে সে খদ্দেরকে 700 গ্রাম জিনিস দিয়ে পকেট থেকে গেল কত গ্রামের টাকা, 700 গ্রামের টাকা খদ্দের, মানে দোকানদারের 700 গ্রামের টাকা দিয়ে সে খদ্দেরের কাছ থেকে 900 গ্রামের দাম নিয়ে নিল, তাই তো। 700 গ্রাম জিনিস দিয়ে সে খদ্দেরের কাছ থেকে 900 গ্রামের দাম নিয়ে নিল। আমি প্রথমে বলেছিলাম যত যত গ্রামের দাম পকেট থেকে যাবে সেটা হবে আমার সিপি। 700 গ্রামের দাম পকেট থেকে গেল, মানে আমার বলতে আমি অসাধু ব্যবসায়ী না, আমার না, অসাধু ব্যবসায়ী। তাহলে 700 গ্রামের দাম গেল, 700 গ্রাম হবে সিপি, এবং সে খদ্দেরের কাছ থেকে নেবে 900 গ্রাম, 900 গ্রাম হবে এসপি। যাক আমি পেয়ে গেলাম, কাটাকাটি করব। এই পাশ থেকে আমি দুটো শূন্য কাটলাম, এই পাশ থেকেও আমি সেম ভাবে দুটো শূন্য কাটলাম। এটা কাটি, 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125 গুণ করি, 4 7 28, 5 9 45। তার মানে কি 28 টাকায় কেনা হলো, 45 টাকা বিক্রি করা হবে। অনেক লাভ, অনেক লাভ, অনেক প্রচুর পরিমাণে লাভ, তাই তো। 28 টাকায় কেনার পরে যদি আমি 45 টাকা বিক্রি করি, আমার লাভ কত টাকা হবে? 28 2 30, 2 আর দিকে 15, 17 টাকা লাভ হবে আমার। 28 টাকায় কিনে আমি 45 টাকা বিক্রি করবো, তার মানে আমার লাভ হবে কত টাকা? 17 টাকা। আমার কি হবে? লাভ হবে, প্রফিট হবে, আমার লাভ হবে 17 টাকা। কত টাকার উপরে 17 টাকা আমার লাভ হবে? 17 টাকা। কত টাকার উপর 17 টাকা লাভ? আমার ক্রয় মূল্য 28 টাকা। 28 টাকার উপরে আমার হবে 17 টাকা লাভ। পার্সেন্ট আনতে হলে 100 দিয়ে গুণ করবো। কাটাকাটি 4 দিয়ে করে নেই, 4 দিয়ে করলে হয় 25, 4 দিয়ে করলে হয় 7, নিচে হয় 7, 17 আর 25 গুণ করো, 16 25 400, আর একটা 25, 425, 425কে 7 ভাগ করো, 725কে যখন 7 দিয়ে ভাগ করবে, আমি একটু ভাগটা করি এই জায়গায়, 425, 6 7 42, বাকি থাকে 5, হয় না দশমিক দিয়ে, 0 পয় নামাই। দেখো 7 থেকে 5 যায় না, দশমিক দিয়ে 0 যদি নামাই, বেশিরভাগ তোমরা কি করবে, তোমরা এই জায়গায় ভাগ যায় না, দেখো 7 6 7 42 গেল, বাকি হলো 5, 7 থেকে 5 ছোট হয় আর ভাগ যায় না। তোমরা বেশিরভাগ লোক কি করবে, আমি তাই করতাম, দশমিক দিয়ে 0 নামাতাম, কিন্তু এটা একদম 100% ভুল। আগে দশমিক দিয়ে 0 নামানো যাবে না। আমি যে 5টা পেলাম, এটা আমার উপর থেকে নামলো। তো কোনো সংখ্যা যদি উপর থেকে নামে, উপর থেকে নামার পরেও যদি ভাগ না যায়, কোনো সংখ্যা যদি বিয়োগ হয়ে না নামে, দেখো এই যে আমি 5টা যে পেলাম, এটা আমার বিয়োগ হয়ে নামলো কি না? বিয়োগ হয়ে নামে নাই, কিন্তু এই 5টা আমার একদম ডাইরেক্ট উপর থেকে নামলো, ভাজ্য থেকে নামলো। তো কোনো সংখ্যা যদি এইভাবে ডাইরেক্ট উপর থেকে নামে, মানে ভাজ্য থেকে নামে, তারপরেও সে যদি ভাগ না যায়, তার জন্য আগে একটা কি নেবো, আমি 0 নেব। 0 নেওয়ার পরে তারপরে যখন ভাগ না যাবে, তখন আমি দশমিক নেবো একটা। দশমিক নেবে 0 নিলাম, কতবার যাবে? 7 8 56, 7 7 49, 7 7 49, 49, যাই হোক কিছু একটা আসবে। কত আসবে? 50, 60.7। দেখো 60.7 কোনো অপশনে নেই, তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আরো মনে করো দশমিকের পর আরো কিছু আসতো, যাই হোক 60 আমি অপশনে দেখলাম না, আমি উত্তর নিলাম না। আমার অপশন নাম্বার হবে ডি, সঠিক উত্তর 60.7। আশা করি বুঝতে পারলে। তো নেক্সট অঙ্ক দেখো, মন দিয়ে দেখবে, স্কিপ করে যাবে না। এই শুধু একটা ভিডিও দেখলে তোমার আর কোনো এই টাইপের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তোমরা গ্যারান্টি সহকারে সব অঙ্ক পেয়ে যাবে। এই শপকিপার ক্লেমস, আগে সিপিএসপি লিখে নেই আমি, এতক্ষণ তোমরা কনসেপ্ট নিশ্চয় বুঝে গেছো, আমি একটু ফাস্ট করবো। এই শপকিপার ক্লেমস দ্যাট হি ইজ সেলিং সুগার অ্যাট 27 হুইচ কস্ট হিম 30 পার কেজি। মানে একজন দোকানদার দাবি করছে কি, সে
জিনিসটা বিক্রি করতেছে 27 টাকায়, কিন্তু সে জিনিসটা কিনছে 30 টাকায়। মানে দেখো, এক দোকানদার কা দাवा है कि वो 27 पर चीनी बेच रहा है। মানে সে দাবি করছে কি সে জিনিসটা বিক্রি করে 27 টাকায়, এসপি 27 টাকা, जो उसे 30 के মূল্য पर मिलती है। মানে সে জিনিসটা কিনেছিল সে বলতেছে 30 টাকায়। মানে এক কথা একটা দোকানদার বলতেছে নাও আমি জিনিসটা 30 টাকা প্রতি কেজি, আমি 1 কেজি জিনিস কিনেছি 30 টাকা দিয়ে, আমি সেই জিনিসটা তোমাকে 27 টাকায় বিক্রি করে দিলাম, মানে আমি তোমাকে লসে বিক্রি করলাম। বুঝতে পারলে? একজন দোকানদার কি বলতেছে, বলতেছে আমি জিনিসটা তোমাকে 27 টাকায় বিক্রি করলাম ঠিকই, কিন্তু আমি জিনিসটা কিনছি কয় টাকা দিয়ে, জিনিসটা আমি কিনছি 30 টাকা দিয়ে। ভালো কথা হতে পারে, বাট এই যে বাট হি গিভস 750 গ্রামস ইনস্টেড অফ 1000 গ্রামস। কিন্তু সে 1000 গ্রাম মানে 1 কেজির জায়গায় মাত্র 750 গ্রাম জিনিস দেয়। সে 1000 গ্রামের জায়গায় মাত্র 750 গ্রাম জিনিস দেয়, তাই তো? এবার তুমি মনে করো অসাধু ব্যবসায়ীটা দেওয়ার কথা 1000 গ্রাম, দিল 750 গ্রামের টাকা, তাহলে পকেট থেকে মানে ব্যবসায়ীর পকেট থেকে কত গ্রাম চিনির দাম গেল? তাকে কি 1000 গ্রাম চিনি দিতে হলো না? সে তো দাবি করলো 1000 গ্রাম, কিন্তু সে 1000 গ্রাম দিল না। তার পকেট থেকে পকেট থেকে যা যাবে সেটাই সিপি। তার পকেট থেকে গেল মাত্র 750 গ্রাম চিনির দাম। তার পকেট থেকে মানে ব্যবসায়ীর পকেট থেকে গেল মাত্র 750 গ্রাম চিনির দাম, কিন্তু সে খদ্দেরের কাছ থেকে নিল পাক্কা 1000 গ্রাম চিনির দাম। আমার কথা নিশ্চয়ই তোমরা ধরতে পারলে। ব্যবসায়ীর পকেট থেকে গেল, ব্যবসায়ী বললো আমি তোমাকে 1000 গ্রাম চিনি দেবো, কিন্তু সে দিল মাত্র 750 গ্রাম, তাই তো? তার মানে কি ব্যবসায়ীর পকেট থেকে গেল 750 গ্রাম চিনির দাম, কিন্তু সে খদ্দেরের কাছ থেকে নিয়ে নিল 1000 গ্রামের টাকা। এ হয়ে গেল আমার। এবার তারপরে আগের মতোই, সমস্যা নেই কোনো। কাটি এবার 250 দিয়ে কাটলাম, 250 দিয়ে কাটলে হয় 3, 250 দিয়ে কাটলে হয় 4, 3 দিয়ে 27 কাটলাম, 3 নং 27, আবার 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে হয় 10, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় 5, এদিকে থাকলো 5, এদিকে থাকলো 6। 5 টাকা কিনে আমি 6 টাকায় বিক্রি করবো, তার মানে আমার 1 টাকা লাভ হবে, তাই তো? আমার লাভ হবে 1 টাকা, তাই তো? আমার লাভ হবে 1 টাকা। 5 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টে আনতে হলে 100% দিয়ে গুণ, অপশন আসবে, উত্তর আসবে অপশন নাম্বার ডি, 20% প্রফিট, 20% লাভ হবে আমার। আশা করি বুঝতে পারলে কত সহজ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক ফটাফট। আগে আমি সিপি আর এসপি লিখে নেই। অঙ্ক যতটা কঠিন মনে হয় অতটা কঠিন না, যদি মন দিয়ে শিখতে পারো। এ গ্রোসার জল খেয়ে নেই। A grocer claims that he is selling sugar at এত কেজি। একজন দাবি করছে কি সে বিক্রি করতেছে এক কিরানা ব্যাপারী মানে একটা গালামালের দোকানের, গালামালের দোকান তুমি নিশ্চয়ই বোঝো। আমার একটা বন্ধু আছে, তার নাম সাইরুল ইসলাম, হয়তো মনে নেই, মুর্শিদাবাদে বাড়ি। সে দোকানে থাকে, তার নিজস্ব দোকান আছে, আবার সে পড়াশোনা করে, খুব ভালো ছেলে। আশা করবো তার খুব তাড়াতাড়ি যদি জব হয়ে যায়। চলো, এক কিরানা, আশা করবো সে এইসব ব্যবসায়ীর মতো অসাধু না, মানে যেসব ব্যবসায়ী আমরা অঙ্ক করছি তার মতো সে অসাধু না। যাই হোক, এক কিরানা व्यापारी का दावा है कि वो 48 रुपये 48 पर চিনি বেচ रहा है। মানে একজন দোকানদার সে বলতেছে সে 48 টাকা চিনিটা বিক্রি করতেছে, কিন্তু সে চিনিটা কস্টিং 50, সে চিনিটা কিনছে 50 টাকা কেজি দিয়ে। মানে একজন দোকানদার কি বলতেছে, একজন দোকানদার বলতেছে আমি চিনিটা তোমাকে 48 টাকা বিক্রি করতেছি, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে লসে বিক্রি করতেছি, আমি চিনিটা কিনেছিলাম 50 টাকা কেজি দিয়ে। এবার দোকানদার কোনো লসে বিক্রি করবে, এটা কি সম্ভব? অসম্ভব, তাই তো? এবার সমস্যাটা কই? সমস্যা আছে কি? সমস্যা সে 1000 গ্রামের জায়গায় মাত্র 900 গ্রাম দিচ্ছে। সে 50 টাকা দামের মানে 50 টাকা কেজি জিনিস তো 48 টাকা বিক্রি করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
কিন্তু সমস্যা কই, সমস্যা সে 1000 গ্রামের জায়গায় মাত্র 900 গ্রাম দিচ্ছে, মানে সে তার পকেট থেকে দিতে হচ্ছে মাত্র 900 গ্রামের দাম। পকেট থেকে যা যায় সেটা হবে সিপি, পকেট থেকে যায় 900 গ্রামের দাম, এবং সে খদ্দেরকে বলে এই নাও 1000 গ্রাম, তাহলে নিশ্চয়ই খদ্দের তাকে 1000 গ্রামের টাকাই দেবে, তাই তো? এবং খদ্দেরের কাছ থেকে নেয় সে 1000 গ্রামের টাকা। আশা করি বুঝতে পারলে। অনেক রাত হয়ে গেছে তাই হয়তো গলাটা সমস্যা করছে, যাই হোক একটু কষ্ট করে ভিডিওটা দেখো তোমরা। 50 টাকা কেজি দিয়ে সে চিনি কিনলো, 48 টাকা কেজিতে বিক্রি করলো, কিন্তু সে সমস্যা কই করলো, সে সমস্যা করলো কি, খদ্দেরকে দিল মাত্র 900 গ্রাম, কিন্তু সে খদ্দেরকে 900 গ্রাম দিয়ে সে তার খদ্দের কাছ থেকে 1000 গ্রামের দাম নিয়ে নিল। এবার যত গ্রাম আমার পকেট থেকে যায়, মানে 900 গ্রাম দেওয়া হলো খদ্দেরকে, তার মানে 900 গ্রামের দাম আমাকে পকেট থেকে দিতে হলো, 900 গ্রাম আমাকে কিনতে হয়েছিল আগে, তো 900 হয়ে গেল সিপি। খদ্দের কাছ থেকে আমি কত টাকা পেলাম, খদ্দেরকে আমি দিলাম কত, মানে সরি খদ্দের কাছ থেকে কত টাকা পেলাম, খদ্দের কাছ থেকে আমি 1000 গ্রামের দাম, খদ্দের আমাকে 1000 গ্রামের দাম দিল, তো এটা হবে আমার এসপি। 100 দিয়ে কাটি, এটা 100 দিয়ে কাটলে হয় 9, এটা 100 দিয়ে কাটলে হয় 10, 0 0 কাটলাম, যেভাবে খুশি কাটবে। 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 16, এদিকে হবে 3 5 15, এদিকে হবে 16, এদিকে আছে কত 3, এদিকে 5, দেখো 3 আর 5, 3 5 15, 3 আর 5 3 5 15, এদিকে নিচে 1 আছে আর 16, 16কে 16, তাই তো? 15 টাকায় কেনার পরে 16 টাকায় বিক্রি করলাম, তার মানে আমার লাভ হলো 1 টাকা। লাভ হয় তাই অনেক, লস তো আর হয়নি। লাভ হলো আমার 1 টাকা। কয় টাকার উপরে 1 টাকা লাভ? 15 টাকার উপরে 1 টাকা লাভ। পার্সেন্ট আনতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 20, 5 দিয়ে কাটলে হবে 3, 20/3, 20/3 মানে কত? 20/3 মানে 6.66%, মানে 6 অ্যাপ্রক্সে 7%। আশা করি বুঝতে পারলে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক ফটাফট। समय कम, सीपीएसपी लिखे नहीं आगे। एक बेईमान दुकानदार 45 रुपए प्रति किलोग्राम की दर से चीनी बेचता है। चीनी से बिक्री करे कत 45 रुपए, মানে 1 কেজি 45 টাকা হিসাবে। দ্য কস্ট প্রাইস অফ দ্য সুগার ইজ, আমি বাংলা হিন্দি মিক্সার করে করছি, সরি হিন্দি ইংলিশ মিক্সার করে করছি, তোমরা আগে পড়ে নিও। দ্য কস্ট প্রাইস অফ সুগার ইজ 40 পার কেজি, মানে সে কস্ট প্রাইস মানে কেনা দাম, সে চিনিটা কিনেছিল কত 40 টাকা কেজিতে কিনেছিল, সে বিক্রি করলো 45 টাকা কেজিতে, তার এমনি লাভ, তাই তো? 40 টাকা কেজিতে বিক্রি করে সরি কিনে 45 টাকা কেজিতে বিক্রি করলো, তার এমনি লাভ। Even after doing this, he tries to increase his profit by removing 100 গ্রাম from each packet of 1 kg, মানে সে তো 40 টাকা দিয়ে কিনে 35 টাকা চিনি বিক্রি করবেই, কিন্তু সে আবার 2 নাম্বারি করার চেষ্টা করলো, মানে সে আবার অনেকভাবে লাভের চেষ্টা করলো। কি লাভ? সে প্রতি 1 কেজির যে প্যাকেট ছিল তার থেকে সে 100 গ্রাম কম দেওয়ার চেষ্টা করলো। মানে কি, সে 1 কেজির জায়গায় 100 গ্রাম কম, মানে কত 900 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তাই তো? তার মানে সে 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম খদ্দেরকে দিল, তাহলে খদ্দের কাছ থেকে নিল 1000 গ্রামের টাকা, কিন্তু তাকে দিতে হলো মাত্র 900 গ্রাম। তাহলে যদি আমি খদ্দের কাছ থেকে 1000 গ্রামের টাকা নিলাম, তাহলে খদ্দের কাছ থেকে নিলাম 1000 গ্রামের টাকা, কিন্তু আমি খদ্দেরকে দিলাম মাত্র 900 গ্রাম। আমি খদ্দেরকে যদি 900 গ্রাম দেই, তাহলে আমার পকেট থেকে কত গ্রামের দাম গেল? আমাকে শুধু 900 গ্রামের দাম খরচ হলো, মানে আমার বলতে অসাধু ব্যবসায়ী শুধু 900 গ্রামের দাম খরচ হলো, কিন্তু সে খদ্দের কাছ থেকে নিল কয় টাকা? সে খদ্দের কাছ থেকে নিল 1000 গ্রামের দাম। আশা করি বুঝতে পারলে। কাটাকাটি করবে, 2টা শূন্য, 2টা শূন্য কাটো, আরেকটা শূন্য কাটো, 9 দিয়ে 45 কাটো 5, 4 থাকলো, এদিকে 5 থাকলো। 4 টাকায় কেনার পরে 5 টাকায় বিক্রি করবে, তার মানে লাভ হবে 1 টাকা, তাই তো? তো লাভ হবে কয় টাকা? 1 টাকা। ক্রয় মূল্য 4, 4 টাকার উপরে 1 টাকা, পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ, কাটা করলে আসবে কত? 4 25 100, অপশন নাম্বার ডি 25% সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে, সহজ অঙ্ক। নেক্সট। দেখো তারপরে প্রথমে আমি সিপিআরএসপি লিখে নিলাম। মুস্কান বাইস 2 কেজি অফ পালস ফর 400, মানে সে কিনলো কত টাকা দিয়ে? সে কিনলো 400 টাকা দিয়ে, এবং সেলস ইট ফর 440, সে বেচলো কয় টাকা? 440 টাকা। মুস্কান 2 কেজি ডাল, কোনো একটা ডাল সে কিনলো 400 টাকা দিয়ে। তুমি যদি 2 কেজি জায়গায় 1 কেজি ধরে করো, তাহলে এই জায়গায় 400 জায়গায় 200 ধরবে, এই জায়গায় 440 এর জায়গায়
220 ধরবে, যাই করো না কেন অনুপাত সেম আসবে, কোনো ব্যাপার না, এটা ধরলেও হবে ওটা ধরলেও হবে, অনুপাত সেম আসবে। যাই হোক, সে কিনলো 400 টাকা দিয়ে, বিক্রি করলো 440 টাকা, ঠিক আছে। she also uses the weight 850 গ্রাম instead of 1 কেজি। সে তো এই দিকে লাভ করলোই, মানে 400 টাকা দিয়ে কিনে সে 440 টাকা তো বিক্রি করবেই, তার সঙ্গে সে আবার কি করবে, 1000 গ্রামের জায়গায় মাত্র 800 গ্রাম দেবে। তার মানে সে খদ্দেরের কাছ থেকে নিল কত টাকা, খদ্দেরের কাছ থেকে নিল 1000 গ্রামের টাকা, খদ্দেরের কাছে সে 1000 গ্রামের টাকা নিয়ে খদ্দেরকে দিল মাত্র 850 গ্রাম। খদ্দেরকে যত গ্রামের টাকা দিব সেটা হবে আমার সিপি, সরি, আমার পকেট থেকে যত টাকার জিনিস যাবে, আমি খদ্দেরকে 850 গ্রাম জিনিস দিলাম, তাই তো। খদ্দেরকে যদি আমি 850 গ্রাম জিনিস দিই, তবে আমার 850 গ্রাম কিনতে হয়েছিল, তাই তো। খদ্দেরকে তো আমার 1000 গ্রাম আর দেইনি, খদ্দেরকে কি আমি 1000 গ্রাম দিছি? না, খদ্দেরকে আমি দিচ্ছি 850 গ্রাম। তাহলে পকেট থেকে আমার গেল 850 গ্রামের দাম, তাহলে 850 গ্রাম যত আমার পকেট থেকে যাবে সেটা হবে সিপি, সিপি 850। আর খদ্দেরের কাছ থেকে আমি নিলাম কত, 850 গ্রামের কথা বলে নিলাম আমি 1000 গ্রামের দাম, তাহলে আমার 1000 গ্রাম হয়ে যাবে কি এসপি। এটুকু বুঝতে পারলে তারপরে আর কি বাকি রইল, শূন্য কাটো, এদিকে 3টা শূন্য, 1টা 2টা 3টা, এদিকে 1টা 2টা 3টা শূন্য কাটলা, 4 দিয়ে 44 কাটো, 4 11 44, আর যায় না হয়তো। যায়, 5 দিয়ে যায়, 5 দিয়ে কাটলে হয় 17, 5 দিয়ে কাটলে হয় 22, এই পাশে রইল হয় শুধু 17, এই পাশে রইল শুধু 22। মানে 17 টাকায় কেনার পরে আমি 22 টাকায় বিক্রি করব, নিশ্চয়ই আমার লাভ হবে, 5 টাকা লাভ হবে। লাভ 5 টাকা লাভ, কয় টাকা ক্রয় মূল্য? 17 টাকা। 17-এর উপরে 5 টাকা লাভ, পার্সেন্টটা তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হবে 5 কাটাকাটি যায় না, 5 1 500 বাই 17, সমস্ত আনবে, অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। 29.7/17, 29.7/17 আমাদের উত্তর হবে, সঠিক উত্তর। ক্যালকুলেশন তোমরা করে নিও। চলো আমরা প্রথম টাইপের অঙ্ক শিখে ফেললাম, বেসিক টাইপের। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাই। এবার আমরা টাইপ 2 শিখবো। এই টাইপ 2 শুধু একটা মাত্র অঙ্ক আছে, কিন্তু যেটা আছে একদম मारात्मक अंक আছে। एक बेईमान दुकानदार क्रय मूल्य पर 50% का हानि उठाता है, মানে একজন দোকানদার ক্রয় মূল্যের উপরে 15% লসে বিক্রি করলো, মানে তার যদি কেনার দাম থাকে 100 টাকা, সে বিক্রি করবে কত টাকায়? 75 টাকায়। यदि यदि वो 1 किग्रा के में x গ্রাম মাপता है, মানে 1 কিলোগ্রামের বদলে সে 1 কিলোগ্রাম দেয় না, সে 1 কিলোগ্রামের বদলে x গ্রাম দেয়, সে 1 কিলোগ্রামের বদলে x গ্রাম দেয়, তো उसे 25% का लाभ होता है। মানে এক অঙ্কটা কি বলেছে বলতো, মানে একজন দোকানদার আছে, আমি লিখে করি সিপি এসপি, সে কিনলো 100 টাকা দিয়ে, সে 15% লসে বিক্রি করবে, 85 টাকায় বিক্রি করবে, এরকম তো বুঝতে পারলে নিশ্চয়ই। সে কিনলো 100 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করবে কত টাকায়? 85 টাকায়, তার মানে নিশ্চয়ই লস হবে। কিন্তু সে ওজনে কিছু একটা কম দেবে, মানে দেওয়ার কথা ছিল 1 কেজি, দেওয়ার কথা 1 কেজি, যা দেওয়ার কথা সেটা হবে আমার এসপি, যত দেয় সেটা হবে আমার সিপি। যাই হোক, দেওয়ার কথা 1 কেজি, দেওয়ার কথা 1 কেজি, কিন্তু দিবে মাত্র x গ্রাম। দেওয়ার কথা x কেজি, মানে 1 কেজি, দেওয়ার কথা 1 কেজি, কিন্তু দিবে মাত্র x গ্রাম। দেখো, সে জিনিসটা কিন্তু কম দামে আরো বিক্রি করলো, মানে 100 টাকায় সে যদি কিনে থাকে, সে 85 টাকায় বিক্রি করলো। এবার তারপরেও তার দেখো লেখা আছে প্রফিট অফ 25%, তারপরেও তার 25% প্রফিট হলো, মানে 100 টাকায় কিনা থাকলে সে 125 টাকা জিনিসটা বিক্রি করলো। বুঝতে পারলে কি? অঙ্কটা ভালো করে বুঝবে, একটাই অঙ্ক এই টাইপের আমি দিয়েছি এই সেটে, একটা অঙ্কের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে। সে কিনলো 100 টাকায়, সে 15% লসে খদ্দেরকে বিক্রি করবে, তার মানে মানে খদ্দেরকে বললো আমি তোমাকে 15% লসে বিক্রি করবো, তাহলে সে 85 টাকা বিক্রি করবে, ঠিক আছে। এর বদলে সে কি করলো, ওখানে কিছু জালিয়াতি করলো, লেখা আছে বেঈমান দোকানদার, তাছাড়া তার লাভ কিভাবে হবে? কম দামে বিক্রি করে, তাই তো। কম দামে বিক্রি করে ওজনে মনে করো ঘাপসাটি না করলে কি লাভ হওয়া সম্ভব? অসম্ভব। এবার সে 1 কিলোগ্রামের জায়গায় কোন একটা কম ওজন দিল, মানে 1 কিলোগ্রামের জায়গায় মনে করো 500 600 কোন একটা কম ওজন দিল, এর ফলে তার কি হলো? এর ফলে তার 25% লাভ হলো। মানে সে যদি জিনিসটা 100 টাকায় কিনে থাকতো, সে বিক্রি করলো কয় টাকায়?
সে 125 টাকায় বিক্রি করে থাকলো। তোমাকে বের করতে হবে সে 1 কেজির বদলে কত গ্রাম জিনিস দিয়েছিল। আশা করি তোমরা অঙ্কের দাগটা বুঝতে পারলে। কিভাবে করে দেখো, শর্টকাটেই করবো, কাটাকাটি করে নাও আগে। 100 আর 125 কাটো, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 5, এটা তুমি 20 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে হয় 20, 5 দিয়ে কাটলে হয় 17। এবার এটা একটু অন্য, আমার মনে করো এটা আর এটা আনতে হবে, এটাকে আর এটাকে আনতে হবে, তাই তো? তুমি কি করবে দেখো, একটা জিনিস তোমাদের মনে রাখার জন্য একটা শর্টকাট একটা উপায় বলছি। তুমি আগের অঙ্কগুলো কি করতে, তুমি আগের অঙ্কগুলো এটা আর এটা জানতে, তাই তো? এটা জানতে আর এটা জানতে, এই দুটা গুণ করে তুমি এটা নিচেরটা লিখতে, কিন্তু এই অঙ্কে উল্টা একটু সমস্যা আছে। কি সমস্যা বলো তো? মাঝেরটাই দেওয়া নেই, তোমাকে মাঝেরটাই বের করতে হবে। তোমাকে যদি আমি 2 ধরি, 40 ধরি, যাই হোক তোমাকে মাঝেরটাই বের করতে হবে। তোমরা শর্টে কিভাবে করবে দেখো, এইদিকে উপরের থেকে নিচের দিকে দাগ টানবে, এইদিকেও উপরের থেকে নিচের দিকে দাগ টানবে। এদিকেও কি করলাম, উপরের থেকে নিচের দিকে দাগ টানলাম। আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, দেখো এদিকে কি করব, উপরের থেকে নিচে দাগ টানলাম, এদিকেও উপরের থেকে নিচে দাগ টানলাম। নিচের থেকে উপরে যাবে না কিন্তু, আবার বলতেছি নিচের থেকে উপরে যাবে না, উপর থেকে নিচে আসবে। এই পাশেও উপর থেকে নিচে দাগ টানবে, এই পাশেও উপর থেকে নিচে দাগ টানবে। হয়ে গেল। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের অঙ্ক, বৃত্তের অঙ্ক, এই টাইপের কিছু কিছু আছে, যাই হোক শিখে নাও। এবার এই যে দাগটা জানলে, এটাকে 20 ছিল, আবার বলতেছি ওপর থেকে নিচে দাগ টানবে, নিচ থেকে উপরে দাগ টানবে না। দাগের তীর চিহ্ন মাথা যদি ওপর থেকে নিচের দিকে থাকে, বুঝতে পারলে? এবার শোনো, 17 এদিকে হল, দেখো এদিকে ছিল 17, এদিকে ছিল 4, 17, এই যে 17 আর এই যে 4, 4 17, এই জায়গায় লিখলাম 68। দেখো এইদিকে ছিল 20, এইদিকে ছিল 5, এইদিকে 20, এদিকে 5, এই তীর চিহ্ন বরাবর 5 কুড়ি 100। বুঝতে পারলে? কি করলাম, এদিকে 17 আর 4 গুণ করলাম, 4 17 68 লিখলাম, আর এদিকে 5 আর 20 গুণ করলাম, 5 কুড়ি 100। এবার দেখো দেওয়ার আমার কি বেরোলো, দেওয়ার কথা ছিল 100 গ্রাম, দিল 68 গ্রাম। দেওয়ার কথা ছিল 100 গ্রাম, দিল 68 গ্রাম। বইয়ে দেওয়া কি আছে দেখো, বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা আছে 1 কিগ্রা। 1 কিগ্রা মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 100 কে আমি কিভাবে 1000 করব? দেওয়ার কথা, এটা এই পাশেটা দেওয়ার কথা, মানে 100 গ্রাম দেওয়ার কথা মনে করো, দিল কি, দিল 68 গ্রাম। তার মানে কি, পকেট থেকে গেল মাত্র 68 গ্রামের টাকা, যাওয়ার পরে আমি দোকান মানে খদ্দের কাছ থেকে আমি 100 গ্রামের টাকা নিয়ে নিলাম। যাই হোক, আমার দেওয়ার কথা 100 গ্রাম, বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 করতে আমাকে কি করতে হবে? পিছনে শুধু একটা করে শূন্য অ্যাড করতে হবে। যদি আমি এই পাশে একটা শূন্য অ্যাড করি, তবে এই পাশে আমি পিছনে একটা শূন্য অ্যাড করব। বুঝতে পারলে? তার মানে কি দেখো, দেওয়ার কথা 1000 গ্রাম, বইয়েও দেওয়া আছে দেওয়ার কথা 1 কেজি মানে 1000 গ্রাম। এই পাশে দেখো, এই পাশে 100 ছিল, এই পাশে 68 ছিল। আমি এটাকে 10 দিয়ে গুণ করলাম, 1000 হয়ে গেল। 100 কে 10 দিয়ে গুণ করলাম, 1000 হয়ে গেল। আর দেখো আমি 10 দিয়ে গুণ করলাম, 680 হয়ে গেল। আমি 10 দিয়ে গুণ করলাম কেন? কারণ দেখো বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। কিন্তু আমি বের করলাম কত? দেওয়ার কথা 100 গ্রাম। তাহলে আমার দেওয়ার কথা 100 গ্রাম, বইয়ে দেওয়ার কথা 1 কেজি, মানে 10 গুণ। আমি তার জন্য 10 দিয়ে গুণ করলাম। তাহলে দেওয়ার কথা 1000 গ্রাম, দিল কত? দিল 680 গ্রাম। দেওয়ার কথা 1000 গ্রাম, দিল 680 গ্রাম। এর ফলে তার কি হলো? লাভ হলো। কমন টাইপের একটা অঙ্ক, একটু ভালো অঙ্ক, ভালো করে মনে রাখবে। না বুঝলে একটু ব্যাক করে নিয়ে আবার তোমরা দেখে নেবে কিভাবে করলাম। মনে রাখবে দাগটা কিন্তু নিচের থেকে উপরে যাবে না, দাগটা সবসময় উপর থেকে নিচের দিকে নিয়ে আসবে। যাক, নেক্সট অঙ্ক দেখো, টাইপ 3। 2 টাইপে করলাম, আমরা করে ফেললাম। এবার আমরা শিখবো টাইপ 3। এই টাইপে তোমরা করেছো, অনেক সহজ টাইপ এটা একটা। By using faulty weight
a shopkeeper cheats to the extent 6% while buying and selling rice, মানে কি খারাপ ওজন ব্যবহার করে সে কেনা ও বেচার সময় 6% লাভ করে, মানে সে কেনার সময় 6% লাভ করে, বিক্রির সময়ও 6% লাভ করে। তোমাদের আমি দুই প্রসেসে দেখাবো, প্রথমে যে প্রসেসে করলাম ওই প্রসেসে দেখাই, তারপর আরো শর্টকাট একটা দেখাবো এই নিয়মটা, তোমার যেটা ভালো লাগে করবে। দেখো আমার কথা তো বুঝতে পারলো অঙ্কটা কি লেখা আছে। ভুল ওজন ব্যবহার করে একজন দোকানদার কেনার সময় 6% লাভ করে, বিক্রির সময় 6% লাভ করে। এবার শোনো, কেনার সময় 6% লাভের অর্থ কি? 6% লাভের অর্থ, কেনার সময় 6% লাভের অর্থ কি? একটু দাঁড়াও। দেখো প্রথমে সে কেনার সময় 6% লাভ করলো ওজনে, বা বিক্রির সময় 6% লাভ করলো। এবার শোনো, কেনার সময় মনে করো আমি একটা কোনো আমি মনে করো আমি সাপোজ আমি ধরো অসাধু ব্যবসায়ী, আমি মনে করো কোনো একটা গুদামে গেলাম কোনো জিনিস কেনার জন্য, কোনো একটা গুদামে গেলাম কোনো একটা জিনিস কেনার জন্য, তাই তো। এবার আমি ওই মালিককে আমি 100 টাকা দিয়ে দিলাম, বললাম যে আমি এই নাও মালিক, আমি 100 টাকা জিনিস নেব। তাহলে আমার পকেট থেকে কত গেল? আমার পকেট থেকে গেল 100 টাকা, তাই তো। আমার পকেট থেকে কত গেল? পকেট থেকে যা যায় সেটা সব সময় সিপি, তাই তো। 100 টাকা গেল। এবার 100 টাকা দিয়ে আমি কি করলাম, ভিতরে যখন ঢুকলাম তখন কেউ ছিল না, আমি কি করলাম, একটু বেশি জিনিস তুলে আনলাম। একটু দাঁড়াও। এই টাইপের অঙ্ক এভাবে করলে হয়, একটু ঝামেলা হবে। আমি একটু সহজ পদ্ধতি দেখিয়ে দিই। এটাও ঠিক আছে, হবে হয়তো, হ্যাঁ, আমার মাথায় বর্তমানে আসছে না। যাই হোক, তোমরা পারলে করে নিও, আমি সহজ পদ্ধতিটা দেখাই দিই। সাপোজ আমি ধরলাম একটা পাশে 100 ধরবো, এই পাশে ধরলাম সিপি, এই পাশে ধরবো এসপি। দেখো কি লেখা আছে, এই শপকিপার চিটস টু এক্সটেন্ট, মানে কেনার সময় 6% ঠকায়, বিক্রির সময় 6% ঠকায়। কেনার সময় আগে ওইভাবে করি, কেন মাথায় আসবে না? মাথায় আসতে বাধ্য, তাই তো। তোমরা একটু খারাপ পেও না, দেখো মাথা সবসময় সমান কাজ করে না, আমিও তোমাদের মতো একজন সাধারণ ছাত্র। যাই হোক, প্রথমে কি, সে কেনার সময় 6% ঠকায়, তার মানে কি, সে 6% ঠকালো, মানে কি, সে দাম দিল 100 গ্রামের, কিন্তু সে ভিতরে ঢুকে মাল বের করে আনলো 106 গ্রামের, 106 টাকার। মানে আমি আমি মালিককে টাকা দিলাম 100 টাকা, কিন্তু ভিতরে যখন ঢুকলাম তখন আমি জিনিস বের করে আনলাম 106 টাকার। এটা একটা গেল। আর বিক্রির সময় 6% ঠকায়, এটা আমি কেনার সময় এটা আমি, মানে মনে করো আমি গুদামে গেলাম, একটা গুদামে গিয়ে আমি মালিককে 100 টাকা দিলাম, এই নাও মালিক, এই নে মালিক 100 টাকা নে। এই নাও মালিক 100 টাকা নাও। আমি ভিতর থেকে কোনো একটা মাল বের করে আনি, আমি মালিকের বিশ্বাসী কোনো একটা লোক, মনে করো আমি ভিতরে একাই মাল বের করতে যাব, তো আমি মালিককে 100 টাকা দিলাম ঠিকই, কিন্তু ভিতরে যখন ঢুকলাম তখন আমি 6% ঠকালাম, মানে কি, আমি 106 টাকার মাল বের করে আনলাম। দেখো, কেনার সময় 6% ঠকাই, আমি তো 94 টাকার মাল বের করে আনবো না। যদি আমি মালিককে 100 টাকা দিয়ে যদি আমি 94 টাকার মাল বের করে আনি, তাহলে আমার লাভ হবে কি? মালিককে আমি ঠকাতে পারবো কি না? তাহলে মালিককে না ঠকাতে পারলে আমার কি লাভ? তাই তো। তার মানে কি, যদি আমি 100 টাকা দিয়ে আসি মালিককে, আমি জিনিস বের করে আনবো আরো বেশি, 106 টাকা জিনিস বের করে আনবো, তাহলে আমার পকেট থেকে গেল 100 টাকা, কিন্তু আমি মাল পেলাম কয় টাকার? 106 টাকা। ঠিক আছে। এবার বিক্রির সময় আবার খদ্দেরকে আমি 6% ঠকাবো, তার মানে কি, বিক্রির সময় 6% ঠকাবো মানে কি,
মনে করো সাপোজ যদি আমি 100 গ্রাম জিনিস বা 100 টাকা জিনিস দেওয়ার দরকার, আমি জিনিস দেবো মাত্র 96 টাকার, সরি 94 টাকার। কি বললাম, 6% আবার বিক্রির সময় ঠকাবো। তার মানে কি 100 গ্রামের বা 100 টাকার জিনিসের বদলে আমি 6% কম দিয়ে দেবো, মানে 94 টাকার বা 94 গ্রাম জিনিস দিয়ে দেবো। তাহলে আমার পকেট থেকে কত গ্রাম যাবে? আমার পকেট থেকে যাবে 94 গ্রাম। আমি খদ্দেরকে দেবো 94 গ্রাম, 94 গ্রাম দিয়ে আমি খদ্দের কাছ থেকে 100 গ্রামের দাম নিয়ে নেবো। তাহলে পকেট থেকে যা যায়, তোমাকে যা বললাম, পকেট থেকে যা যায় সেটা সবসময় হবে সিপি, আর যেটা আমি খদ্দের কাছ থেকে নেবো সেটা হবে আমার এসপি। আরেকবার বুঝাই অঙ্কটা তোমাদের। আমি প্রথমে অঙ্কটা লেখা আছে কেনার সময় আবার বিক্রির সময় উভয় ক্ষেত্রেই 6% করে আমি বেইমানি করি। এবার কেনার সময় বেইমানির অর্থ কি, আমি গুদামে গেলাম, কোনো একটা মালিককে 100 টাকা দিলাম, মালিককে 100 টাকা দিয়ে বললাম, মালিক আমি 100 টাকা জিনিস নিয়ে আসি ভিতর থেকে, তুমি যেও না আমার সঙ্গে। যাই হোক 100 টাকা মালিককে দিয়ে গেলাম, কিন্তু আমি মালিক ভিতর থেকে কি করলাম, নিশ্চয়ই আমি মালিককে ঠকাতে যাই, তার মানে আমি নিশ্চয়ই বেশি জিনিস বের করে আনবো, কম টাকা দিয়ে বেশি জিনিস। আমি জিনিস বের করলাম 106 টাকা গেল। এবার আমি কি করবো, আমি যখন আবার দোকানে জিনিসগুলো বিক্রির জন্য আনলাম, তখন আমি খদ্দেরকে ঠকাতে হবে। খদ্দেরকে আমি কিভাবে ঠকাবো, মানে জিনিস দেওয়ার কথা বলবো 100 গ্রাম, কিন্তু আমি জিনিস দেবো মাত্র 94 গ্রাম, 6% ঠকাতে হবে আমাকে। মানে 100 টাকা জিনিসের বদলে আমি মাত্র 94 দিব। তাহলে তাহলে আমার পকেট থেকে কত যাবে, আমার পকেট থেকে মাত্র যাবে 94 গ্রামের দাম, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নেবো কত, আমি খদ্দের কাছ থেকে নেবো 100 গ্রামের দাম। এরকম বুঝতে পারলে সিপিএসপি 100 কাটলাম, 100 কাটলাম, এদিকে থাকো 94 106, কাটাকাটি করলে হয়, না করলে হয়, 94 106। তারপর তো সিপিএসপি পেয়ে গেলে তোমাদের লাভ বের করতে কি সমস্যা, তাই তো? কয় টাকা লাভ, এদিকে 6 ওদিকে 6, 12 টাকা লাভ, তাই তো? কয় টাকা লাভ হলো, 12 টাকা লাভ হলো। তাহলে লাভ হলো কয় টাকা, লাভ হলো 12 টাকা লাভ। কয় টাকা, 94 টাকার উপরে 12 টাকা লাভ, পার্সেন্ট, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 94 উপরে 12 টাকা লাভ, পার্সেন্ট আনতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। ক্যালকুলেশনটা করতেই হবে, উপায় নেই। 2 দিয়ে কাটলে অনেক ছোট হবে, 1200 বাই 94, জায়গাটা 2 দিয়ে কেটে নেই, এটা হবে 47, এটা হবে 600, 6 1 600 বাই 47, ভাগটা করো, 47 দিয়ে 600 কে ভাগ করো, একবার যাবে, 47 বিয়োগ করলে হয় 13, একটা শূন্য, 2 3 বার যাবে না, 2 বার যাবে, 2 বার যাবে, 2 47 80, 7 2 14, 94 বিয়োগ করলে হয় 6, 36.0 নিলাম, 7 8 দিলে 8 4টা 32, 7 বার যাবে, যাই হোক 12 দশমিক কিছু একটা আসবে, 12 দিয়ে উত্তর অপশন একটা আছে, 12 দিয়ে 12.77 আমাদের সঠিক উত্তর। যদি দেখো আমি যেভাবে করলাম, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, এই অঙ্ক তো বড় করে করার দরকার নেই। আমি এই অঙ্কের জন্য একটা পদ্ধতি লিখি, তোমরা এটা মনে রাখবে শুধু, এটা অনেক সহজ পদ্ধতি একটা। সাপোজ মনে করো জিনিসটার দাম 100 টাকা, কি বললাম, সাপোজ ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, তাই তো? এবার তুমি কেনার সময় 6% ঠকিয়ে আসবে দোকানদারকে, মানে তোমার মালিককে। তার মানে তুমি জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তুমি 6% কম টাকা দিয়ে কিনে নিয়ে আসবে জিনিসটা, মানে 94 টাকা দিয়ে কিনে নিয়ে আসবে। আবার বিক্রির সময় কি করবে, এই যে মনে করো জিনিসটার দাম লেখা 100 টাকা, এমপি লিখলাম, মার্ক প্রাইস মনে করো 100 টাকা, তাই তো? এবার তুমি কি 100 টাকা, এবার তুমি যখন জিনিসটা কিনবে, তখন তুমি মালিককে 6 টাকা 6% মনে করো ঠকিয়ে দিয়ে আসবে, ঠকিয়ে রেখে আসবে, তার মানে তুমি মালিককে 94 টাকা দিয়ে আসবে, মানে 94 টাকা দিয়ে আসবে। এবার আমি যখন তুমি যেভাবে জিনিসটা খদ্দেরকে বেচবে, তখন এই যে 100 টাকা যে লেখা ছিল, তুমি তার থেকেও আবার 6 টাকা বেশি দামে বেচবে। কেনার সময় তুমি 6%, বিক্রির সময় 6%, কেনার সময় 6% তুমি ঠকিয়ে আসলে মালিককে, আর বিক্রির সময় তুমি খদ্দেরকে 6% ঠকাবা। তার মানে বিক্রির সময় তুমি 6% ঠকানোর সময় আরো বেশি দামে বেচতে হবে, তোমাকে 106 টাকা বিক্রি করবে, তাই তো? দেখো 100 টাকা জিনিসটা লেখা, জিনিসটার দাম লেখা ছিল 100 টাকা, কেনার সময় 6 টাকা কম দিয়ে কিনলাম, 94 টাকা কিনলাম, বিক্রির সময় আরো 6 টাকা বেশি দামে বিক্রি করলাম, 106 টাকা বিক্রি করলাম। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 94, বিক্রয় মূল্য হয়ে গেল 106,
তারপরে আগের মতোই ক্রয় মূল্য 94, বিক্রয় মূল্য 106। তারপর তার কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো। A trader cheats both his supplier and his customer by using faulty weights. একজন ব্যবসায়ী আছে, সে যার কাছ থেকে নেয় এবং যার কাছে বেচে দুজনকেই ভুল ওজনের দ্বারা ঠকায়। When she buys from suppliers, he takes 20% more than the indicated weight. সে যখন নেয় সে নর্মাল ওজনের থেকে 20% বেশি নেয় এবং সে যখন বিক্রি করে তখন খদ্দেরকে 20% কম দেয়। যাই হোক, তবে তার লাভ কত হবে তোমাকে বের করতে হবে। 100 ধরবো, সঠিক করবো সিপি এসপি। দেখো, কেনার সময় আমি খদ্দের মানে যে মালিক ছিল তাকে আমি এটা মার্ক প্রাইস, দাম লেখা আছে 100 টাকা, দাম সাপোজ লেখা আছে তবে 100 টাকা। তো কেনার সময় আমি মনে করো 20% ঠকে এসেছি মালিককে। তার মানে 100 টাকা যদি দাম লেখা থাকে, 100 গ্রামে যদি নিতে হয়, আমি সরি 100 টাকা যদি দাম লেখা থাকে, আমি 20% কম দাম দিয়ে এসেছি। ওজনে দেওয়া আছে, আমি দামে করলাম, কোনো ব্যাপার না। আমি দাম দিয়ে আসলাম কয় টাকা, 20 টাকা। 20 টাকা দাম দিয়ে এসেছি, আবার বিক্রির সময় আবার 20% কম ওজন দেবো। তার মানে কি 20 টাকা বেশি দাম নেব। মানে 100 টাকা যদি লেখা থাকে, ওজনের সঙ্গে দামের ব্যস্ত অনুপাত, ওজন কম হলে দাম বাড়ে, দাম বাড়লে ওজন কমে। যাই হোক, জিনিসটা মনে করো লেখা দাম 100 টাকা, কেনার সময় মালিকের কাছ থেকে 20% ওজনে 20% বেশি এনেছি। তার মানে কি দামে 20% কম দেওয়া হলো। তাহলে 100 টাকা মালিককে ঠকিয়েছি, মানে কি 100 টাকার যে জিনিসটা লেখা ছিল আমি 80 টাকা দিয়ে জিনিসটা আনলাম। এবার বিক্রির সময় কি হবে, বিক্রির সময় কি যে ওজন আমি এনেছিলাম তার থেকে আমি সরি আমার 20% বেশি দিতে হবে। মানে 100 টাকা যদি দাম লেখা থাকে, আমি তার থেকে 20% বেশি দামে বিক্রি করব। কেনার সময় 20% লাভ হবে আমার, বিক্রির সময় 20% লাভ হবে। এটা শর্ট। 80 থেকে 120 কয় টাকা লাভ, 40 টাকা লাভ। লাভ হলো আমার 40 টাকা, 80-র উপরে 40 টাকা লাভ। পার্সেন্টে আনতে হলে 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে কত পার্সেন্ট, 50%। কেউ কেউ এই অঙ্কের উত্তর 44% মনে করো এইভাবে করে, +20 তারপরে +20 বাই 20 গুণ 20 বাই 100। ওইভাবে অঙ্কটা হবে না, এটা সাকসেসিভ না যে 44% হবে। তো 44% এই অঙ্কের উত্তর ভুল। সঠিক উত্তর কত হবে, 50%। আশা করি বুঝতে পারলে। টাইপ এই টাইপ আমাদের শেষ। এবার আমরা নেক্সট টাইপ করবো, 4 নাম্বার টাইপ। তখন আবার করি, অনেক দেরি হয়ে গেল। A seller uses faulty weight in his place of a 2 kg, सॉरी আমি ভালো করে পড়ি। एक विक्रेता 2 किग्रा वजन के स्थान पर गलत वजन का उपयोग करता है और 25% लाभ अर्जित करता है। उसका दावा है कि वो ग्राहकों को क्रय मूल्य पर बेच रहा है, लेकिन गलत वजन के उपयोग करके 25% का लाभ करने के लिए 2 किग्रा में कितना वजन कम करना पड़ेगा होगा। অঙ্কটা আমি তোমাদের বোঝাচ্ছি। একজন দোকানদার দাবি করে কি প্রত্যেক দোকানদারের মতো এই দোকানদারেরও দাবি সে ক্রয় মূল্যে জিনিসটা বিক্রি করে। প্রত্যেক দোকানদারের মতো এই দোকানদারেরও কি দাবি, সে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, কিন্তু সে 2 কেজির জায়গায় কিছু একটা কম ওজন ব্যবহার করে। কোনো এক দোকানদারের দাবি সে জিনিসটা ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু সমস্যাটা হলো সে 2 কিলোগ্রামের জায়গায় কোনো একটা কম ওজন, মানে 2 কেজির থেকে কম কোনো একটা ওজন সে ব্যবহার করে। এর ফলে তার কি হয়, এর ফলে তার 25% লাভ হয়। তোমাকে এই অঙ্কে বের করতে হবে সে 2 কেজির বদলে কত ওজন কম ব্যবহার করেছিল। যাই হোক, সেটা তোমাকে বের করতে হবে। আমি নর্মাল ভাবে করি, সিপিএসসি পরে লাভ দেওয়া আছে 25%। 25% মানে কি, 25% মানে পার্সেন্ট তুললে কি হতে হবে, 25/100, 25 কাটো 4/1 লাভ। সিপিএসপি লিখলাম। 4 টাকায় 1 টাকা লাভ,
4 টাকায় 1 টাকা লাভ। তার মানে যদি আমি কিনি 4 টাকায়, বিক্রি করবো কয় টাকা? 5 টাকা। আশা করি বুঝতে পারলে। 4 টাকায় দেখো 25% লাভ হয়, তার মানে কি 4 টাকায় 1 টাকা লাভ। তার মানে কি যদি আমি জিনিসটা কিনি 4 টাকায়, বিক্রি করব 5 টাকা, 4 টাকায় 1 টাকা লাভের অর্থ কি, যে জিনিসটা আমি কিনি 4 টাকায়, বিক্রি করব আমি 5 টাকা। মানে আমি পকেট থেকে আমার যাবে 4 টাকা, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নেব 5 টাকা। মানে 4 গ্রামের জায়গায় 5 গ্রাম বা 4 কেজির জায়গায় 5 কেজি। এর অর্থ কি দেখো, আমি খদ্দেরকে দিলাম তো 4 কেজি মাল, মানে আমার পকেট থেকে গেল 4 কেজি মালের দাম, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নিলাম 5 কেজির দাম। কি বললাম, আমি খদ্দেরকে দিলাম 4 কেজি, মানে আমার পকেট থেকে গেল 4 কেজির দাম, কিন্তু আমি খদ্দের কাছ থেকে নিয়ে নিলাম 5 কেজির দাম, তাহলে আমার নিশ্চয়ই লাভ হবে। বা তোমরা এইভাবে বোঝো যে লাভ 25% লাভ মানে কি 4 ভাগের 1 ভাগ, মানে 4 টাকা 1 টাকা লাভ। মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমার লাভ হবে 1 টাকা, মানে বিক্রি করবো আমি 5 টাকায়। বুঝতে পারলে? এবার লেখা ছিল 2 কেজি, মানে দেওয়ার কথা ছিল 2 কেজি, তাহলে আমার দেওয়ার কথা ছিল কত, কত দেওয়ার কথা ছিল, আমার দেওয়ার কথা ছিল 5, কিন্তু আমি দিয়েছি কত, 4। আমি খদ্দেরকে বললাম আমি তোমাকে 5 কেজি দিচ্ছি, কিন্তু আমি দিলাম কত, দিলাম খদ্দেরকে 4। আচ্ছা আমি লাভ কিভাবে করবো বলো তো? আমি খদ্দেরকে দিলাম 5, সরি আমি দেওয়ার কথা ছিল 5, বইয়ে আছে দেওয়ার কথা আছে 2 কেজি, মানে 2000 গ্রাম, তাই তো? অনুপাতটা আমি বের করলাম 4 আর 5, 4:5। তাহলে আমার দেওয়ার কথা ছিল 5, বইয়ে দেওয়ার কথা আছে 2000 গ্রাম, আমি দিলাম কত, আমি দিলাম 4। তাহলে 5 থেকে 2000, 5 থেকে গুণি 40, 400 গুণ, এটা কয় গুণ হবে, 400 গুণ 4, 400 1600 গ্রাম। মানে খদ্দেরকে দেওয়ার কথা আমার 2000 গ্রাম, কিন্তু খদ্দেরকে দিলাম মাত্র আমি কত, 1600 গ্রাম। যত গ্রাম আমি দিব সেটাই আমার সিপি, কারণ 1600 গ্রাম যদি দিতে হয়, তবে আমার পকেট থেকে মাত্র 1600 গ্রামের টাকা যায়, এবং আমি খদ্দেরের কাছ থেকে 2000 গ্রামের টাকাই নিতে পারবো। যাই হোক, দেওয়ার কথা ছিল 2000 গ্রাম, দিলাম 1600 গ্রাম। উত্তরে বের করতে হবে কিতনা ওজন কম করনা হোগা, মানে 2000 গ্রামের জায়গায় আমাকে কত ওজন কম করতে হবে। তাহলে 2000 গ্রামের জায়গায় আমাকে 1600 গ্রাম দিতে হবে, তাই তো? 2000 গ্রামের জায়গায় আমাকে 1600 গ্রাম দিতে হবে, তার মানে কি আমাকে 400 গ্রাম ওজন কম করতে হবে। 2000 গ্রামের জায়গায় দেওয়ার কথা 2000 গ্রাম দিতে হবে 1600 গ্রাম, তার মানে আমাকে 400 গ্রাম ওজন কম করতে হবে, তাই তো? তো 400 কোনো অপশনে নেই, সঠিক উত্তর কত হবে, 400 গ্রাম হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, ফটাফট করে ফেলি। ए शॉपकीपर सेल्स राइस एट कॉस्ट, हिंदीটা পড়ি। एक दुकानदार लागत मूल्य पर चावल बेचता है, মানে ওই সেম সেম কাহিনী, সেখানে দামে বিক্রি করবে, लेकिन वह गलत वजन वाली मशीन को उपयोग करता है, ভুল ওজনে দেয়, और इस प्रकार 20% लाभ करता है। ज्ञात कीजिए कि 960 ग्राम में कितना चावल दे रहा है, মানে কি একজন দোকানদার ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে ওজনে কম দেয়, ওজনে কম দেওয়ার ফলে তার লাভ হয় 20%। এবার কি তোমাকে উত্তর কি বের করতে হবে, সে মনে করো 960 গ্রামের জায়গায় কত গ্রাম জিনিস দেয়, সে 960 গ্রামের জায়গায় কত গ্রাম জিনিস দেয়, লাভ কত আছে, লাভ আছে 20%। 20% মানে পার্সেন্ট তুলে নিতে হবে 100, 20/100, 5 দিয়ে 20 দিয়ে কাটো 1/5, তাহলে সিপি আর এসপি 5 টাকায় 1 টাকা লাভ, মানে ক্রয় দাম যদি হয় 5 টাকা, লাভ বিক্রয় মূল্য কত হবে, 5 টাকায় 1 টাকা লাভ, ক্রয় দাম যদি হয় 5 টাকা, বিক্রয় মূল্য হবে 6 টাকা। এবার তোমাকে উত্তর বের করতে হবে 960 গ্রামের জায়গায় তোমাকে কত গ্রাম দিতে হবে। দেখো, দেওয়ার কথা আমার 6 গ্রাম, দিলাম 5 গ্রাম, তাছাড়া আমার লাভ কত কিভাবে হবে, তাই না? পকেট থেকে যা দেই সেটা আমার সিপি, খরিদ্দারকে যত কথা বলা হয় বা খরিদ্দারের কাছ থেকে যত দাম নেওয়া হয় সেটা আমার এসপি। তাহলে পকেট থেকে 6 গ্রাম দেই, সরি আমার দেওয়ার কথা 6 গ্রাম, দেই 5 গ্রাম, বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা 960 গ্রাম, তাহলে 6 মানেই 960, বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা 960 গ্রাম, আমার হিসাবে দেওয়ার কথা 6 গ্রাম, তো দিলাম কত, আমার হিসাবে দিলাম 5, বই হিসাবে কত দিলাম 6 থেকে 660, 6 থেকে 96, 16 গুণ, 6 ষোলো 96, একটা শূন্য বাড়লো, 160 গুণ, এদিকে 160 হবে, 5 160 800 গ্রাম। মানে দেওয়ার কথা খদ্দের কেমন 900 গ্রাম, কিন্তু দিব কত, দিব আমি 800 গ্রাম। সিপি মানে কি, সিপি মানে
যত আমার পকেট থেকে যায়, মানে যত আমি দিলাম 800 গ্রাম। এসপি মানে কি? এসপি মানে বিক্রয় মূল্য। যত খুদের কাছ থেকে আমি যত টাকার জিনিস মানে যত টাকা বলে জিনিসটা আর কি নিলাম, মানে যত আমার 960 গ্রাম দেওয়ার কথা ছিল, আমি তার বদলে দিলাম কত? 800 গ্রাম। তাহলে সিপি মানে কি? যত দিলাম। এসপি মানে কি? যত গ্রাম দেওয়ার কথা ছিল। তাহলে 960 গ্রামের বদলে আমাকে কত দিতে হবে? আমাকে 800 গ্রাম। অপশন নাম্বার এই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট। সেম অঙ্ক আমি আর করলাম না। দেখা যাচ্ছে 25% লাভ। লাভ দেওয়া আছে 25%। 25% মানে কি? 25/100। 25 দিয়ে কাটো 1, 4। 4 টাকা 1 টাকা লাভ। সিপি আর এসপি লিখলাম। 4 টাকা 1 টাকা লাভ মানে কি? কেনা দাম যদি হয় 4 টাকা, 1 টাকা লাভ করে মানে বিক্রয় করবে কয় টাকায়? 5 টাকায়। এবার উত্তরে বের করতে হবে 1 কেজির বদলে তোমাকে কত দিতে হবে। তাহলে আমার দেওয়ার কথা 5, 5 দিলাম 4। বইয়ে দেওয়ার কথা কত? 1 কেজি মানে 1000 গ্রাম। আমার দেওয়ার কথা 5, বইয়ে দেওয়ার কথা 1000 গ্রাম, তাই তো? তাহলে 5 থেকে 1000 কত গুণ? 200 গুণ। সেমভাবে এটা কয় গুণ হবে? এটা হবে 200 গুণ। আমার দেওয়ার কথা 5, দিলাম 1000, সরি, হ্যাঁ, আমার দেওয়ার কথা 5, বইয়ে দেওয়ার কথা 1000, মানে 5 মানে 1000, আমি দিলাম 4, তাহলে 4 200 800। এবার শোনো, দেওয়ার কথা ছিল আমার 1000 গ্রাম, দিলাম আমি 800 গ্রাম, তাই তো? এবার 800 গ্রাম যদি দিই, তাহলে 800 গ্রামের টাকা আমার পকেট থেকে গেল। তাহলে 800 গ্রাম হয়ে গেল সিপি। আর খদ্দের কাছ থেকে কি 800 গ্রামের টাকা দিব? না, খদ্দেরকে বললাম আমি নাও 1000 গ্রাম। তাহলে খদ্দের আমাকে 1000 গ্রামের টাকা দেবে, তাহলে 1000 হয়ে গেল এসপি। যাই হোক, 1000 গ্রামের বদলে আমাকে কত গ্রাম দিতে হলো? 1000 গ্রামের বদলে আমাকে 800 গ্রাম দিতে হলো। তাহলে অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো। সেম অঙ্ক আমি করলাম না। এবার করতে হবে তোমাকে 26% লাভ। লাভ দেওয়া আছে 26%। 26% অর্থ কি? 26/100। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে 13, এটা হবে 50। সিপিএসপি লিখলাম। 50 টাকার উপরে 13 টাকা লাভ, মানে 50 টাকা কিনলে আমাকে 13 টাকা লাভে বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য আমার কত? 63 টাকা, তাই তো? 50 টাকা যদি কিনে জিনিসটা আমি বিক্রি করতে হবে কয় টাকায়? 63 টাকায়। এর অর্থ কি? আমার দেওয়ার কথা 63 গ্রাম, আমার দেওয়ার কথা 63 গ্রাম, দিলাম কত? দিলাম আমি 50 গ্রাম। তাতে আমার লাভ হবে। আমার দেওয়ার কথা 63 গ্রাম, দিলাম 50 গ্রাম। বইয়ে আছে দেওয়ার কথা 945 গ্রাম। তাহলে আমার দেওয়ার কথা 63 গ্রাম, বইয়ে দেওয়ার কথা 945 গ্রাম। আমার দেওয়ার কথা 63 গ্রাম, বইয়ে দেওয়ার কথা 945 গ্রাম। 63 থেকে 945 তোমরা একটু দেখবে 15 গুণ হয়েছে, ভাগ করে দেখবে। যার সাথে এটা দিয়ে 15 গুণ। সেম ভাবে এটা কয় গুণ হবে? তাহলে এটা হবে 15 গুণ। তাহলে 50 15 750 গ্রাম। তার মানে কি? আমার দেওয়ার কথা ছিল 945 গ্রাম, কিন্তু আমি দিলাম কত? 750 গ্রাম। সবসময় মনে রাখবে, যেটা সিপি হবে সেটা আমি দিলাম, কত দিলাম সেটা আমার সিপি হবে। 750 গ্রাম দিলাম, কিন্তু আমার দেওয়ার কথা কত ছিল? দেওয়ার কথা ছিল আমার 945 গ্রাম, সেটা হবে আমার সবসময় এসপি। তো এটার উত্তর কত? 750 গ্রাম। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। ফটাফট করে আর 5টা অঙ্ক আছে। এখন রাত 2:20, 2:20 বাজে। তাদের শেষ করি। এরকম সেম ভাবে করে ফটাফট 20%, 30% লাভ দেওয়া আছে। লাভ দেওয়া আছে 30%। 30% মানে কি? 30/100, 0 যদি কাটি 3/10। এক পাশে লিখলাম সিপি, এক পাশে লিখলাম এসপি। 10 টাকায় 3 টাকা লাভ, মানে 10 টাকা কিনা দাম হলে বিক্রয় মূল্য হবে 13 টাকা, তাই তো? এবার 13 গ্রামের বদলে আমি দিলাম 10 গ্রাম। বইয়ে দেওয়া আছে দেওয়ার কথা 910 গ্রাম, কত গ্রাম দেবো তোমাকে সেটাই বের করতে হবে। দেওয়ার কথা আমার 13 গ্রাম, বই দেওয়া আছে দেওয়ার কথা 910 গ্রাম, কিন্তু তার বদলে আমি কত দেবো সেটাই বের করতে হবে। 13 থেকে 91, 7 গুণ মানে 70 গুণ। সেমভাবে এটা 70 গুণ হবে, 70 10 700। দেওয়ার কথা 910 গ্রাম, আমি দেবো কত? আমি আরো কম দেবো, 700 গ্রাম। হয়ে গেল অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো।
এটাও সেম, তো লাভটা একটু আলাদা দেওয়া আছে। লাভ দেওয়া আছে কত, সমস্ত ভাঙ্গি লিখি, নিচে আছে 19, 5 1995, এটাকে সমস্ত ভাঙ্গি লিখি, 5 1995 আর 5 100, 100/19%, 100/19% তোলার জন্য নিচে একটা 100 দিয়ে গুণ করা যায়, 100 100 কাটলাম, উপরে কিছু নাই, মানে কি রইল, উপরে রইল 1 সমান সমান 1/19, তারপর তো পারবে একাই, সিপি আর এসপি মানে কি 19 টাকা 1 টাকা লাভ, তার মানে কি যদি কেনার দাম হয় 19 টাকা, তোমাকে বিক্রি করতে হবে কয় টাকা, 1 টাকা লাভ করতে হবে, বিক্রি করতে হবে 20 টাকায়, তাই তো। আর বই দেওয়া আছে হাউ মাচ ডাজ গিভ ফর 1 কেজি, দেখো 20 গ্রামের বদলে তোমাকে 19 গ্রাম, 20 বদলে 19 দিতে হবে, বই দেওয়া আছে 1 কেজির বদলে কত দিতে হবে, তাহলে আমার দিতে হবে 20, মানে আমার দেওয়া দিতে হবে হিসাবে দিতে হবে 20, বই হিসাবে কত দিতে হবে, বই হিসাবে দেওয়া হবে 1 কেজি, মানে 20 মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 20 মানে 1000 গ্রাম, একটা 0 0 কাটতে পারো তুমি, 2 দিয়ে 100 কয় গুণ, 50 গুণ, সেভাবে এটা কয় গুণ হবে, 50 গুণই হবে, 9 49 9 950, তার মানে 1000 গ্রামের বদলে আমাকে শুধু অপশন নাম্বার ডি 950 গ্রাম দিতে হবে। তো নেক্সট আমরা দেখো, এটাও সেম, এটা হবে লাস্ট অঙ্ক, লাভটা দশমিকে দেওয়া আছে 11.11%, 11.11%, তোমরা বেশিরভাগ লোকই জানো যে যদি আমি 100কে 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 11%, কি 100কে 9 দিয়ে ভাগ করলে হবে 11%, 100/9, 100/9, পার্সেন্ট তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করলাম, 100 100 কাটা, উপরে রইল 1, নিচে রইল 9, 9 টাকা 1 টাকা লাভ, 11.11, এটা মানে 100/9, 100কে 9 দিয়ে ভাগ করলে হয় 9 11 99, কাছাকাছি 1/9, 9 ভাগের 1 ভাগ, যাই হোক এটা অন্যভাবে করা যেত, আমি এভাবে করলাম সিপি আর এসপি, 9 টাকায় কিনে 1 টাকা লাভ, 9 টাকায় কিনলাম 1 টাকা লাভ, মানে 10 টাকায় বিক্রি করবো, বই লেখা আছে 1 কেজির বদলে কত নিব, তাই তো 1 কেজির বদলে কত নিব, তাহলে দেখো 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, আমার দেওয়ার কথা 10 গ্রাম, দিলাম 9 গ্রাম, বই দেওয়ার কথা 1000 গ্রাম, কত গ্রাম দিবে সেটাই তোমাকে বের করতে হবে। 10 থেকে 1000, 0 0 কাটো, 10 থেকে 100, দিকে 1 থেকে 100, 100 গুণ, সেমভাবে এটা কত হবে, মানে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, তার বদলে দিল কত গ্রাম, 900 গ্রাম। আশা করি বুঝতে পারলে, 1000 গ্রামের বদলে দিল কত, 900 গ্রাম, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট ফটাফট 2টা অঙ্কই শুধু আছে, 3rd ক্লাস, তাহলে আমরা শেষ করে ফেলবো আজকের এই ভিডিও। যেহেতু অঙ্ক আছে একটু বড় বড়, তুমি একটু ফটাফট করে দেই, এবারে জল শেষ হয়ে গেছে, জল আনতে হবে এবার থেকে, যাই হোক অঙ্কটা শেষ করে দিই ফটাফট। A shopkeeper sells his items using faulty balance which measure 25% less. একজন দোকানদার দাবি করলো তার ওজন मापते 25% लेस है। एक दुकानदार अपनी वस्तुओं को एक दोषपूर्ण तराजू उपयोग करके बेचता है, 25% कम तुलता है। মানে একজন ব্যবসায়ী আছে, সে কি করলো 100 গ্রামের মনে করো 25% কম ওজনে দেয়, তার মানে 100 গ্রামের জায়গায় দেয় 75 গ্রাম। একটা দোকানদার আছে, সবসময় দোকানদারকে দিয়ে ভাববা ভালো হবো, দোকানদার দিয়ে ভাববা, নিজের দিয়ে ভাববা, তাই তো। কি লেখা আছে দেখো, 25% কম দেয়, তার মানে কি দেওয়ার কথা 100 গ্রাম, দিল 75 গ্রাম। A shopkeeper sells items using a faulty weight which measures 20% less. দেওয়ার কথা 100 গ্রাম, দিল 75 গ্রাম, দেওয়ার কথা 100 গ্রাম,
25% কম দিল, তার মানে দিল 75 গ্রাম। তো 75 গ্রাম যদি দেয় তাহলে 75 গ্রামের আমার পকেট থেকে টাকা যাবে 75 গ্রামের, কিন্তু টাকা নেব কত টাকা? টাকা নেব 100 গ্রামের। বুঝতে পারলে? টাকা আমার কথা বুঝো, লেখা আছে কি একজন দোকানদার ভুল ওজন ব্যবহার করে, ভুল ওজন বা ভুল বাটখারা ব্যবহার করে 25% কম মাপে, মানে 100 গ্রামের বদলে 75 গ্রাম মাপে, তাই তো? 100 গ্রামের বদলে সে 25% কম মানে 75 গ্রাম মাপে। এবার ওই ব্যবসায়ী যদি মনে করো ওই জিনিসটা আবার একটা লোককে বেচে, তাহলে তাকে কয় টাকায় মনে করো পকেট থেকে যাবে? 75 টাকা। 75 টাকা পকেট থেকে যাবে, আর দোকান ওই লোকটার কাছ থেকে সে নেবে 100 টাকা। বলবে না, জিনিসটা আমি 100 টাকা কিনলাম, আমাকে 100 টাকা দাও, মানে 100 গ্রামের বদলে 75 গ্রাম, তার মানে পকেট থেকে গেল 75 গ্রামের দাম, কিন্তু আমি লোকটার কাছ থেকে পেয়ে গেলাম কত? 100 গ্রামের দাম, আমার লাভ। আর কি লেখা আছে? হি দেন মার্কস আপ হিজ আইটেমস 50% অ্যাবভ। দাম 50% বাড়িয়ে লিখলো, মানে যদি দাম থাকে 100 টাকা, সে দাম লিখবে 50%, 15% বাড়িয়ে, মানে 15 টাকা দাম লিখবে। বুঝতে পারলে? যদি দাম থাকে, মনে করো জিনিসটার দাম থাকে 100 টাকা, সে 15% দাম আরো বাড়িয়ে লিখবে, মানে 115 টাকা লিখলো। এরপরে কি হলো? এরপরে সে আবার 10% একটা ডিসকাউন্ট দিল, মানে দাম যদি থাকে 100 টাকা, সে ডিসকাউন্ট দিল 10%, মানে কয় টাকা? 10 টাকায় 100 টাকার ডিসকাউন্ট দিল 10 টাকা, মানে 90 টাকা। আশা করি বুঝতে পারলে এটুকু। তুমি আরেকবার বুঝাই অঙ্কটা। কি লেখা ছিল? একজন দোকানদার কেনার সময় 25% ওজনে কম, মানে বিক্রির সময় 25% ওজনে কম দেয়। তার মানে কি, দেওয়ার কথা থাকে, খদ্দেরকে দেওয়ার কথা থাকে 100 গ্রাম, সে খদ্দেরকে দেয় 75 গ্রাম। খদ্দেরকে দেওয়ার কথা থাকে 100 গ্রাম, সে খদ্দেরকে দেয় কত? 75 গ্রাম। এবার সে যদি খদ্দেরকে 75 গ্রাম দেয়, তার পকেট থেকে মাত্র 75 গ্রামের টাকা খরচ হলো, এবং সে খদ্দেরের কাছ থেকে 100 টাকা নিয়ে নিল, 100 গ্রাম নিয়ে নিল, তাই তো? বুঝতে পারলে? এবার কি লেখা আছে? এরপরে সে যে দাম আছে তার উপর 15% দাম বাড়িয়ে লেখে, মানে যদি দাম থাকে 100 টাকা, সে লিখবে 115 টাকা। এরপরে কি আছে আবার? তারপরে আবার 10% ডিসকাউন্ট দেয়, মানে 100 টাকার দাম তো 10% ডিসকাউন্ট দেয়, 90 টাকা দাম দিল। আশা করি বুঝতে পারলে। 100 কাটলাম, 0 কাটলাম, 5 দিয়ে কাটি 15, 5 দিয়ে কাটি 23, 3 দিয়ে কাটি 3, 3 দিয়ে কাটি 5, 5 10, এদিকে 5 রইল, এদিকে 10 হলো, এদিকে 23 হলো, এদিকে 3 রইল, 3 23 69। তার মানে কি 50 টাকা কেনার পরে 69 টাকায় বেশ লাভ হবে আমার। কত টাকা লাভ হবে? 19 টাকা লাভ হবে। লাভ হলো 19 টাকা। কয় টাকার উপরে 19 টাকা লাভ? না, 50 টাকার উপরে 19 টাকা লাভ। 5% ধরলে 100% দেখুন, 50 দিয়ে গুণ করো, ভাগ করো, 19 তখন 38 অপশন দিয়ে আমাদের সঠিক উত্তর 38%। আশা করি বুঝতে পারলে। ঘুম পেয়েছে প্রচুর, ফটাফট লাস্ট একটা অঙ্ক আছে করে দিই। ওই প্রথমে যে অঙ্কটা ফটো দেওয়া হয়েছিল, এবার এই অঙ্কটা। A shopkeeper marks up his goods to 35% above and CP and gives 25% discount to make a account. Sorry, ঘুম ধরেছে, একটু প্রথম থেকে পড়ি। A shopkeeper marks up his goods 35% above the CP and gives 25% discount to the customer. At the time of buying, he uses 1120 gram instead of 1 kg, and at the time of selling, he goods 880 gram instead of 1 kg. Find his profit.
প্রথমে লেখা আছে এক দোকানদার 35% ऊपर अपने माल निश्चित करता है, মানে একজন দোকানদার 35% বাড়িয়ে তার দামটা স্থির করলো। মানে সে যদি কিনে থাকে 100 টাকায়, সে 35% আগে বেরোবে। সরি কি বললাম আমি, সে যে জিনিসটা কিনে 100 টাকায়, সে কি করলো 35% দাম বাড়িয়ে লিখবে। 35% দাম বাড়িয়ে লিখবে মানে সে লিখবে 135 টাকা। সে কিনলো 100 টাকায়, কিন্তু সে দাম বাড়িয়ে লিখবে কয় টাকা? সে দাম বাড়িয়ে লিখবে 35%, মানে 35 টাকা, তাই তো? এবার কি লেখা আছে? 30% ডিসকাউন্ট দিবে, মানে দাম যদি থাকে 100 টাকা, 30% ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট 70 টাকা। বুঝতে পারলে? প্রথমে লেখা আছে কি, एक दुकानदार लागत मूल्य में 35% ऊपर माल के चिन्हित करता है और ग्राहक 30% छूट देता है। মানে একজন দোকানদার ছিল, সে মনে করো 100 টাকা জিনিসটা কিনলো, দাম লেখার সময় জিনিসটার দাম লিখে দেবে 135 টাকা। 135 টাকা। এবার কি করলো? এবার 30% ডিসকাউন্ট দিলাম, আর দাম লেখা থাকে 100 টাকা, সে বেচবে 70 টাকায়। এরপরেও কি হলো? কেনার সময় 1 কেজির বদলে 1120 গ্রাম নিয়ে এসেছিল। কি করলো? কেনার সময় 1 কেজির বদলে সে 1120 গ্রাম নিয়ে আসলো। তাহলে সে নিয়ে আসলো, পকেট থেকে কত গ্রামের টাকা মালিককে দিতে হয়েছিল? মালিককে দিতে হয়েছিল মাত্র 1 কেজির টাকা, মানে 1000 গ্রামের টাকা মালিককে দিতে হয়েছিল। দেখো কি লেখা আছে, কেনার সময় টাকা, বিক্রির সময় টাকায়। তাহলে 1000 টাকার জিনিস সে 1120 টাকা দিয়ে নিয়ে আসছে, মানে বুঝতে পারলি? তার পকেট থেকে গেল 1000 টাকা, কিন্তু সে জিনিস পেলো 1120 টাকা। তুমি নিজেকে দিয়ে ভাবো, তুমি একটা গুদামে গেলে, মালিককে 1000 টাকা দিলে, দিয়ে বললে জিনিস বের করে নেই, একটু তুমি জিনিস বেশি বের করে নিলে, তাই তো? এবার তার মানে কি, ক্রয় মূল্য 1000 টাকা, তুমি মালিককে দিলে 1000 টাকা, এবং তুমি জিনিস আনলে কত টাকার? 1120 টাকা। এবার কি লেখা আছে? 1120 গ্রাম। যাই হোক, এবার লেখা আছে কি, আবার বিক্রির সময় 1 কেজির বদলে 850 গ্রাম দেয়, সরি 880 গ্রাম দেয়। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো কত গ্রাম দেয়? 880 গ্রাম দেয়, তার মানে 880 গ্রাম নিজের পকেট থেকে দেয়, তাই তো? তাহলে সিপি হলো 880 গ্রাম, নিজের পকেট থেকে যায়। এবার সে 880 টাকা যে বিক্রি করে, 880 গ্রাম যে বিক্রি করে, কত গ্রামের বদলে? 1 কেজির বদলে। 1 কেজি মানে 1000 গ্রাম। অঙ্ক হয়ে গেল। একটু ভালো করে শিখবার করে বুঝিয়ে দেই। এই শপকিপার মার্ক আপ হিজ গুডস 35% অফ দ্য সিপি, মানে একজন দোকানদার যেটা জিনিসের দাম, তার থেকে 35% দাম বাড়িয়ে লিখলো। মানে সাপোজ মনে করো দাম থাকে 100 টাকা, সে 135 টাকা লিখলো। অ্যান্ড গিভস 25% ডিসকাউন্ট টু দ্য কাস্টমার, এবং খদ্দেরের জন্য সে 30% ডিসকাউন্ট দিয়ে দেয়। খদ্দেরের জন্য সে 30% ডিসকাউন্ট দিয়ে দেয়, মানে 100 টাকা যদি দাম লেখা থাকে, 100 টাকা যদি দাম লেখা থাকে, খদ্দের লাগবে কত টাকা? 70। বা লেখা আছে কেনার সময় 1 কেজির বদলে 1120 গ্রাম নিয়ে আসে, তাহলে পকেট থেকে সে টাকা বের করে দেয় 1 কেজির, পকেট থেকে টাকা বের করে দেয় 1 কেজির, এবং সে নিয়ে আসে 1120 গ্রাম। আবার কি লেখা আছে? আবার লেখা আছে 880 গ্রামের কেসটা 1 কেজির বদলে 180 গ্রাম দেয়। দেওয়ার কথা ছিল কয় কেজি? দেওয়ার কথা ছিল 1 কেজি, দিছে 880 গ্রাম। এটুকু যারা বুঝতে পারলে কাছাকাছি বললে অঙ্ক শেষ হতে হবে, তোমরা একাই করতে পারো। প্রথমে দাম ধরলাম আমি 100 টাকা, 35% দাম বাড়িয়ে দিতে পারি, 125 টাকা ধরছে। এবার কি লেখা আছে? 30% ডিসকাউন্ট দিছে, মানে জিনিসের দাম 100 টাকা, বিক্রি করে 70 টাকায়। এরপরে আবার কি হয়েছে? এরপরে কি হয়েছে?
এরপরে সে 1000 গ্রামের বদলে 1120 গ্রাম নিছে, তার মানে তার পকেট থেকে নিল কত কত টাকা গ্রামের টাকা, তার পকেট থেকে গেল 1000 গ্রামের টাকা, কিন্তু 1000 গ্রামের বদলে সে পেয়ে গেল 1120 গ্রাম, তাই তো? পকেট থেকে গেল 1000 গ্রামের টাকা, কিন্তু তার থেকে সে 1120 টাকা পেয়ে গেলে। আবার কি, আবার বিক্রির সময়ও 1 কেজির বদলে 880 গ্রাম দেয়, মানে 880 গ্রাম তো এরা দেয়, ঠিক আছে? 1000 গ্রামের বদলে, মানে দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, দেয় 880 গ্রাম, দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু দেয় কত গ্রাম? 880 গ্রাম। সমাধান করলে উত্তর হয়ে যাবে। একটা শূন্য কাটলাম, 3টা শূন্য, 3টা শূন্য কাটলাম, 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 8। প্রথমে আমি শূন্য কাটলাম এই জায়গায় 1টা 2টা 3টা 4টা, এই জায়গায় শূন্য কাটলাম 4টা, ঠিক আছে? এবার তারপরে আমি কি করব, সরি পড়াতে পড়াতে একটু চোখটা লেগে এসেছিল। 11 দিয়ে কাটলাম 8, এটা হয় কত? 7, 8 আর 7। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 5 দিয়ে কাটলে হবে 87, দেখা গেল কত? 20, 100 আর 8, 20 আর 19, 20, 100 আর 8 গুণ করো, 20, 100, 8। 2 দিয়ে 20 কাটতে পারো, 2 দিয়ে 20 কাটলে কত হয়? 10, 10, 100, 1000, এদিকে 8, 8000 এসপি। এদিকে আসলে কত? 7, এদিকে অঙ্কটা একটু প্রথম থেকে করতেছি, ঘুমের ঘরে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। অঙ্ক সহজ, কিন্তু অনেক রাত হয়ে গেছে, দিনের বেলাও ঘুম হয়নি ভালো করে, তার জন্য ঘুমের একটু সমস্যা, তাছাড়া অঙ্ক সহজ। প্রথমে কি লেখা আছে? 35% দাম বাড়িয়ে লিখলো, মানে দাম যদি থাকে 100 টাকা, সে লিখবে 135 টাকা। তারপরে সে 25% ডিসকাউন্ট দিল, দাম যদি থাকে 100 টাকা, সে লিখে রাখবে 77 টাকা। এরপরেও সে কেনার সময় 1 কেজির বদলে 1120 গ্রাম এনেছিল, মানে 1000 গ্রাম ছিল আনার কথা, 1000 গ্রাম তার বদলে সে কতটা আনলো? তার বদলে 1120 গ্রাম। আর ছুটির সময় উল্টা, ছুটির সময় কি 1 কেজির উপরে, 1 কেজির বদলে 880 গ্রাম আনলো, মানে আনার কথা 1000 গ্রাম, আনলো কত? 880 গ্রাম। কাটাকাটি করো, 1টা 2টা 3টা 4টা, 2 2 4টা কাটলাম, দিয়ে কাটি 180 রে, দিয়ে কাটলে হবে 80,
এটা আমাদের কাটলে হবে 7। যাই হোক, আমরা কাটাকাটি 5 দিয়ে যদি কাটি, এটাকে আগে 8 দিয়ে কাটি বা 16 দিয়ে কাটলে হয় 6 ষোলং 96, 7 ষোলং 112, 16 দিয়ে কাটলে 6 16 দিয়ে কাটলে কত হবে 5 ষোলং 80, 5 এদিকে থাকলে কত, এদিকে রইল 5 আর 1000 কত রইল, আর এদিকে রইল কত 7 7 49 আর 135, 49 আর 135, একটু ফটাফট গুণটা করে নেই, 49 135 গুণ করলে হয় 6615। আর কাটাকাটি যদি কাটাকাটি করে নিতে পারতাম, আমি কাটাকাটি করিনি। 5 দিয়ে 135 কাটো 27, এদিকে রইল কত, এদিকে রইল শুধু 1000, এদিকে কত রইল, এদিকে রইল 7 27 49 আর 27 গুণ করবা 49 আর 27 গুণটা করলাম 1323। এবার ভাবো 1000 টাকা কিনে আমি 1323 টাকা বিক্রি করব, 1000 টাকায় কিনে আমি 1323 টাকা বিক্রি করব, নিশ্চয়ই আমার কি হবে, লাভ হবে। কত লাভ হবে, 1000 টাকা কিনে 1323 টাকা মানে 323 টাকা লাভ 1000 টাকার উপরে, 1000 টাকার উপরে 323 টাকা লাভ। 1000-এর কম মূল্য নিচে হয়, 1000-এর উপরে 323 টাকা লাভ, পার্সেন্ট আনতে হলে 100% দিয়ে করতে হবে। 2টা শূন্য কাটা, এবার একটা শূন্য আছে মানে 1 ঘর আগে দশমিক দিয়ে দেবো, 32.3%। অপশন নম্বর দিয়ে আমাদের সঠিক উত্তর। একটু দেরি হলো, ভিডিওটা একটু লম্বা হলো, কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে নিশ্চয়ই, যা যা অঙ্ক করালাম, যা যা বোঝালাম। শেষের দিকে একটু ঘুমের জন্য সমস্যা হলো, শেষের দিকে ঘুম পেয়ে যায়, একা একা ঘরের মধ্যে কথা বলতে হয়, ঘুম তো পাবেই। তার মধ্যে প্রায় 3টার কাছাকাছি বাজে, 2:44 বাজে, তো তার জন্য ঘুম পেয়েছিল। যাই হোক, এই হলো অসাধু ব্যবসায়ী অ্যাডভান্স টাইপের অঙ্ক। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারলে। চলো, এই ভিডিও বানানোর জন্য আমাকে যারা যারা সাহায্য করছে তাদের সবাইকে ধন্যবাদ। তোমরা কি টাইপের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বাকি এই ভিডিওটা কেমন লাগলো তাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটিকে একটু বেশি করে লাইক করে দিও, যাতে ভিডিওটা আরো অনেক লোকের, আর একটু শেয়ার করে দিও যদি পারো কোনো বন্ধু বান্ধবের কাছে, যাতে এই ভিডিওটা অনেক অন্য লোকের কাছে পৌঁছতে পারে। বাংলায় এই টাইপের ভিডিও আমি তো আপাতত কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি, মানে বাংলা ভাষায় এই টাইপের অঙ্ক করায়, তো আমি এখনো কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই জানাবে, বা যদি এই টাইপের অঙ্ক কোনো বাংলা চ্যানেল না করে থাকে তবে তোমরা সেগুলো, মানে এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবে, যাতে তারাও এই টাইপের অঙ্ক শিখতে পারে খুবই সহজে। বাকি শেষের দিকে একটু আমার ঘুম ধরে এসেছিল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, বাকি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।